আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে আমি অ্যাডভোকেট আশরাফুল আলম অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সবাই যারা যুক্ত আছেন সবাই ভিডিওটি শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের আনন্দে সত্যি আমরাও খুব আনন্দিত, গর্বিত যে আপনারা দুরন্ত ল একাডেমিতে যুক্ত ছিলেন এই দীর্ঘ সময়ে। আপনাদের নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল এবং সেই যাত্রা ইনশাল্লাহ যেন অব্যাহত থাকে, একদম শেষ পর্যন্ত, আইনজীবী না হওয়া পর্যন্ত আমরা এগিয়ে যাব দুরন্ত ল একাডেমি, এই প্রত্যাশায় আমরা আজকের এই লাইভটা শুরু করতেছি। ইনশাল্লাহ যে যেখান থেকে যুক্ত আছেন, কে কোন জেলা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন বিভিন্ন গ্রুপে। মৌহক সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তানজিলা তন্নি সালাম দিয়েছেন, কুমিল্লা জেলা থেকে যুক্ত হয়েছেন। ওকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখান থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা সেই প্রিয় মুখগুলোকে দেখতে চাই যারা এই কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আপনাদের পরিশ্রম বৃথা যায়নি। কথায় আছে যে পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের প্রসূতি, পরিশ্রম করলে সফলতা আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা কে কোন জেলা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। অনেককেই যুক্ত হতে দেখতে পেয়েছি, অনেক বিজয়ের মুখ, বিজয়ের হাসিকে আমরা দেখতে পাচ্ছি। সত্যি খুব আনন্দ হচ্ছে। পাশ করার পরে আপনারা যত না আনন্দিত, তার চাইতে মনে হয় বেশি আনন্দ পেয়েছি আমি, বেশি আনন্দিত। এই মুহূর্তে কে কোন জেলা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন বিভিন্ন গ্রুপে। বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেবেন। ওকে, অনেক শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি।
অনেক প্রিয় মুখ কিন্তু দেখতে পাচ্ছি। SM কামরুল হাসান প্রতিনিয়তই আমাদের সাথে যুক্ত ছিলেন। তাজুল ইসলাম যুক্ত ছিলেন। তানজিলা তান্নি, শেষ সময় আপনার ক্লাস করে অনেক উপকৃত হয়েছি স্যার, ধন্যবাদ আপনাকে। অনেক ধৈর্য নিয়ে আপনি আমাদেরকে ক্লাস করিয়েছেন। এই যে আপনাদের যে কৃতজ্ঞতা প্রকাশ করতেছেন, কৃতজ্ঞতা প্রকাশ হচ্ছে একটা ইমানের অঙ্গ। সত্যি আপনাদের পরিশ্রমের মাধ্যমে পাশ করেছেন। আমি জাস্ট কিছু গাইডলাইন দিয়েছি। আপনাদের পরিবার, আপনাদের ফ্যামিলির সকলের দোয়া ছিল, আপনাদের কঠোর পরিশ্রম ছিল, ইনশাল্লাহ আপনারা উত্তীর্ণ হয়েছেন। তো এই যে MCQ পরীক্ষায় উত্তীর্ণ, এটাই কিন্তু শেষ নয়। এখন ফাইনাল যুদ্ধে প্রস্তুতি নেওয়ার জন্য আপনাদেরকে যুদ্ধ করে যেতে হবে শেষ পর্যন্ত। এই যে যুদ্ধ কেবল তো প্রথম পর্যায়ের যুদ্ধ শেষ হলো, পরবর্তী যুদ্ধ কিন্তু এখনো বাকি। রাজু আকন্দ, আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ। কামরুল হাসান ফ্রম খুলনা জেলা থেকে। মমতাজ আলী, আসসালামু আলাইকুম, সালাম দিয়েছেন। সিরাজগঞ্জ থেকে কুলসুম খাতুন যুক্ত হয়েছেন। হুমায়ুন কবির, পাশ করেছি স্যার, আলহামদুলিল্লাহ। বাপ্পি সরকার, কুড়িগ্রাম জেলা থেকে। তাজুল ইসলাম রাজ, ফরিদপুর থেকে হুমায়ুন কবির যুক্ত হয়েছেন। আমরা সেই বিজয়ের মুখগুলোকে দেখতে চাচ্ছি। কামরুন নাহার যুক্ত আছেন। কামরুন নাহার আপু, কেমন আছেন আপনি? আপনি তো দীর্ঘ সময় আমাদের সাথে যুক্ত ছিলেন। কমেন্ট করবেন, আপনার রেজাল্টের অপেক্ষায় আছি। আপনি কি আপনার রেজাল্ট কি? হ্যাঁ স্যার, আপনার রিভিশনগুলো আমার পাশের 60% ভূমিকা পালন করেছে, আলহামদুলিল্লাহ। হুমায়ুন কবির, সত্যি কৃতজ্ঞতা প্রকাশ হচ্ছে ইমানের অঙ্গ। ওকে, এই মুহূর্তে যারাই যুক্ত আছেন, সত্যি কথা বলতে আমি দুরন্ত আমার পেশা হচ্ছে মূলত আইনজীবী। আমার প্রথম পেশা, আমি একজন আইনজীবী। এই আইনজীবী হিসেবে আমি নিজেকে গর্ববোধ মনে করি। আমি গর্বিত যে আমি একজন আইনজীবী। পাশাপাশি আমার একটা নেশা থেকে কিন্তু আমি এই দুরন্ত ল একাডেমির যাত্রা শুরু করি। আর আমার এই পথযাত্রায় অনেক শিক্ষার্থী যুক্ত ছিলেন। ফ্রি গ্রুপে, তারপর হচ্ছে পেড গ্রুপে, ফি দিয়ে আমাদের স্পেশাল গ্রুপে অনেকে যুক্ত হয়েছিলেন। তো সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটাই বলবো, যারা পাশ করেছেন, আপনাদের পরিশ্রম, অক্লান্ত চেষ্টা, আপনাদের ফ্যামিলি, আপনাদের সকলের দোয়া, পাশ করেছেন, আলহামদুলিল্লাহ। এই যে একটা যাত্রা, এই যাত্রা কিন্তু এখন শেষ করা যাবে না। এখনো অনেক পথ বাকি আছে। রিটেন পরীক্ষা আগামী 1 মাসের মধ্যেই হওয়ার সম্ভাবনা আছে। এই যে রিটেন পরীক্ষা 1 মাসের মধ্যেই হওয়ার সম্ভাবনা আছে। তো এই মুহূর্তে আপনার করণীয় কি করবেন? কোথা থেকে শুরু করবেন? মুসাবিদা ড্রাফটিং কিভাবে আপনি করবেন? আপনি অনেকেই আমাকে ফোন দিচ্ছেন যে স্যার, রিটেন কিভাবে শুরু করব? মুসাবিদা ড্রাফটিং আমি প্র্যাকটিস করি না, আমি মুসাবিদা পারি না। নো প্রবলেম, দুরন্ত ল একাডেমি আছে আপনাদের পাশে, ইনশাল্লাহ। ড্রাফটিং, মুসাবিদা নিয়ে কোনো প্রবলেম হবে না আশা করি। সহজ ভাষায় আমি আপনাদেরকে ড্রাফটিং বা মুসাবিদার যে ভয়, সেই ভয়টাকে উত্তীর্ণ করব ইনশাল্লাহ। এবং পাশাপাশি প্রবলেমেটিক প্রশ্ন কিভাবে আপনি সমাধান করবেন সহজেই মনে রাখা যায়। সহজ ভাষায় আইনটাকে আত্মস্থ করতে হবে। সত্যি কথা বলতে কি, আইনটাকে আপনার মনের মধ্যে ধারণ করতে হবে। বারবার আমি একটা কথা বলেছিলাম যে আইনটাকে যদি আপনি নেশায় পরিণত না করতে পারেন, আপনি আইনজীবী হতে পারবেন না। আপনার টার্গেট রাখতে হবে, আমি পাশ করব। এই আইনটাকে আপনার নেশায় পরিণত করতে হবে। কামরুন নাহার, দোয়া করবেন ভাইয়া, আলহামদুলিল্লাহ, দোয়া রইল। মোশাররফ হোসেন, আলহামদুলিল্লাহ স্যার, পাশ করেছি। কিশোরগঞ্জ, জানাচ্ছি আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার প্রতি, আলহামদুলিল্লাহ স্যার। নীলফামারী থেকে, ওকে, অনেকে যুক্ত আছেন, পজিটিভ কমেন্ট দিচ্ছেন। আই এম ভেরি গ্ল্যাড
টু বি এ পার্ট অফ দুরন্ত ল একাডেমি। সর্দার ইমরান হাসান অনেক চমৎকার কমেন্ট দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ডিয়ার মেন্টর, ইউর গাইডলাইন মেক মি সাকসেস, থ্যাংক ইউ, লাভ অ্যান্ড রেসপেক্ট টু ইউ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সর্দার ইমরান হাসানকে। নাইম পাবেল, আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনার রিভিশন ক্লাসটা আমাকে অনেক সাহায্য করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলি আমরা সবাই, যারা পাশ করেছি এবং যারা উত্তীর্ণ হতে পারেনি। মন খারাপ করবেন না, যুদ্ধে জয় পরাজয় থাকবেই। একবার না পারিলে দেখো শতবার, চেষ্টা করতে হবে আপনাকে। আপনি যে ব্যর্থ হয়েছেন, পাশ করেননি, তাদের সমবেদনা জানানোর ভাষা হয়তোবা আমার নেই, তবে আমি এইটুকু বলতে চাই, বিচলিত হবেন না, ধৈর্য ধরতে হবে। একটাই মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন যে আল্লাহ যা করেন বান্দাদের মঙ্গলের জন্যই করেন। হয়তোবা আপনার কপালে নাই, আপনার হয়নি, চেষ্টা করেন, আগামীতে হবে, চেষ্টা করতে হবে আপনাকে। হ্যাঁ, কামরুন নাহার, আপনি কোন বারের? মাসুদ ফরাজি বলছেন। যাই হোক, আপনারা যারা পাশ করেছেন, আসসালামু আলাইকুম। ট্রেনে বসে ক্লাস করছি। খুশি ইসলাম আমাদের দুরন্ত ল একাডেমিতে ফোন দিয়েছিলেন, অনেক শিক্ষার্থী আমাকে ফোন দিয়েছেন। সত্যি কথা, আমি আপনাদের এই যে রেজাল্ট প্রকাশিত হবে, আমি প্রায় 3টা পর্যন্ত মানে সজাগ, 3টা পর্যন্ত। যারা আমাকে ফলো করেন তারা হয়তোবা জানেন, 3টা পর্যন্ত। তারপরে হয়তোবা ঘুমিয়ে গিয়েছি। 3, 4, 5, 6টা, 6:30টায় আমার ওয়াইফ আমাকে ডাকতেছে যে অনেক ছাত্র তোমাকে ফোন দিচ্ছে, তুমি ঘুম থেকে উঠো। অনেকেই ফোন দিচ্ছে, অনেকেই আমাকে ফোন দিচ্ছেন, মেসেজ করতেছেন। সত্যি আমি গর্বিত যে আপনারা আমাকে ফোন দিচ্ছেন। অনেক কি বলবো, একজন আমার পিতৃতুল্য, আমার পিতার বয়সের চাইতে বেশি হবে সম্ভবত, তিনি আমাকে ফোন দিচ্ছেন। ফোন দিয়ে কেঁদে ফেললেন যে স্যার, আমি সত্যি আপনার প্রতি কৃতজ্ঞ। মানে এইভাবে বলতেছে কান্না করে যে স্যার, পিতামাতার পর যদি কারো সম্মান করা লাগে, মনে হয় আপনাকে করতে হবে। মানে এত উপকৃত হয়েছে আপনার দ্বারা। হ্যাঁ, আপনার মাধ্যমে আমি পাশ করেছি, 2-3 বার ট্রাই করে পাশ করতে পারিনি। মানে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করলেন। পরে আমি বললাম, না, আমার প্রতি কৃতজ্ঞতা দেখানো লাগবে না, আপনি আপনার পিতামাতার প্রতি শ্রদ্ধা রাখেন, কৃতজ্ঞতা দেখান, কারণ আপনি আমার পিতৃতুল্য, আমার পিতার বয়সী সমতুল্য। তো আপনি যে পাশ করছেন এই বয়সে, আপনার যে ধৈর্য, আপনার যে পরিশ্রম, আল্লাহ কিন্তু আপনার পরিশ্রম সার্থক করেছে। তো আলহামদুলিল্লাহ। আপনার রিভিশন ক্লাসগুলো খুব ভালো ছিল। শিরিন সুলতানা বলছেন, ভাই আমারটা হয়নি। তানিয়া নূর সুলতানা, সরি, তানিয়া নূর সুলতানা খুবই ভালো ছিল, দুর্ভাগ্যজনকভাবে তার হয়নি। যাই হোক, সমবেদনা জানানোর ভাষা নাই ভাইয়া, তবুও বলবো ধৈর্য ধরতে হবে। অবশ্যই হবে, ইনশাল্লাহ অবশ্যই হবে। ধৈর্য ধরেন, ভালোভাবে প্রস্তুতি নেন, ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে স্যার, আসসালামু আলাইকুম। সামিরা মল্লিক, হ্যাঁ সামিরা মল্লিক ফোন দিয়েছিলেন আমাকে। স্যার আসসালামু আলাইকুম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, অনেকেই ফোন দিয়েছিলেন। বেলাল হোসেন, ঘুমিয়ে স্বপ্ন দেখা সেটা স্বপ্ন না, যে স্বপ্ন আপনাকে ঘুমাতে দেয় না সেটা হচ্ছে স্বপ্ন। আর দুরন্ত ল একাডেমি সেই স্বপ্ন পূরণের কারিগর। আলহামদুলিল্লাহ, চমৎকার কমেন্ট দেওয়ার জন্য বেলাল হোসেন ভাইকে, যার কর্ণধার হলো অ্যাডভোকেট আশরাফুল আলম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমারও হয়নি স্যার। এমডি আরিফ হোসেন, আমারও হয়নি। সামিরা মল্লিক বলছেন, সামিরা মল্লিক কমেন্টটা কেটে দিলেন পর আগেই। রাসেল তালুকদার, স্যার পাশ করেছে আলহামদুলিল্লাহ, রাসেল তালুকদার। সো আপনাদের বিজয়ে আমরাও আসলে খুশি, আনন্দিত, গর্বিত। নূর ইসলাম যুক্ত হয়েছেন এখানে, মাহবুবুর রহমান মাহবুব যুক্ত আছেন। অনেক শিক্ষার্থীকে আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের আনন্দে, আপনাদের খুশিতে আমরা খুশি, গর্বিত। এই যে আপনাদের নিয়ে আমরা শুরু করেছিলাম একটা পথযাত্রা। এই দুরন্ত ল একাডেমি শুধু আমার না, আমার আপনার সকলের। সবাই দোয়া করবেন এই দুরন্ত ল একাডেমি যেন আরও অনেক দূর এগিয়ে যায়। আমি মূলত নেশা হিসেবে নিয়েছিলাম এই দুরন্ত ল একাডেমি প্রতিষ্ঠা করি, অনলাইন, শুধুমাত্র অনলাইন ব্যাচ। বিষয়টা হচ্ছে
মূলত পেশাটা হচ্ছে নেশা ছিল আইনজীবী হওয়া, আইনজীবী হয়েছি। আইনজীবী হওয়ার পরে নেশাটা জাগলো যে আমি অনলাইনে কিছু ক্লাস নেই। আমি আপনাদের সামনে এই যে কথা বলতেছি, এক সময় কিন্তু আমি কথা বলতে পারতাম না, ঠিক আছে। তো ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এখন কথা বলতে পারি আপনাদের সামনে, লাইভে ঘন্টার পর ঘন্টা ক্লাস নিতে পারি। অথচ 2-3 মিনিট কথা বললে আমার জড়তা আসতো, কথা বলতে পারতাম না। এখন 2-3-4 ঘন্টা ক্লাস নিলেও প্রবলেম হয় না। এটা হচ্ছে আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতা। তো আমি বলবো আপনারা সবাই যদি সহযোগিতা করেন। আমার প্রথম লক্ষ্য হচ্ছে, দেখেন বার কাউন্সিল যারা পরীক্ষা দেন, যারা শিক্ষানবিশ আইনজীবী, তাদের কিন্তু অনেক দুর্দশা। কারণ দেখেন, আপনি শিক্ষানবিশ 1-2 বছর আপনার করতে হয়, আপনি সিনিয়রের কাছে যান, অনেক সময় গাড়ি ভাড়াটাও আপনার হয় না। তো টাকার অনেক প্রবলেম থাকে, এই শিক্ষানবিশদের টাকার অনেক প্রবলেম থাকে। আমি নিজেও শিক্ষানবিশ ছিলাম, এটা আমি জানি। সো আমি সেই লক্ষ্যে কিন্তু এগিয়ে যাচ্ছি যে কম টাকায় কিভাবে আমি বার কাউন্সিল যারা শিক্ষার্থী তাদেরকে সহযোগিতা করতে পারি কম টাকার মধ্যে। যেমন ধরেন, বার কাউন্সিলের কোচিং একটা ব্যবসা, কিন্তু হয়তোবা আমার এই কথাগুলো অনেক কোচিং সেন্টারে মাইন্ড করবে। যাই হোক, আই এম সরি বলে দিচ্ছি। এই ব্যবসাটা আমি করতে চাচ্ছিলাম না। আমি চাচ্ছিলাম যে স্বল্প টাকায়, কারণ একদম ফ্রি দিলে ফ্রি এর কদর থাকে না, ফ্রি জিনিসের কদর থাকে না। তো আমি কিছু অল্প টাকা নিয়ে নামমাত্র একটা ফি এর মাধ্যমে কিন্তু অনেক শিক্ষার্থীকে যুক্ত করেছিলাম। যারা আমাদের প্রথম থেকে যুক্ত ছিলেন, যারা নিয়মিত পরীক্ষা দিয়েছেন, সবাই পাস করছেন আলহামদুলিল্লাহ। আমি যাদেরকে বলেছিলাম 100% পাস করবে, যারা নিয়মিত আমাদের সাথে ছিলেন, আমাদের গাইডলাইন ফলো করেছেন, আমাদের কাছে পরীক্ষা দিয়েছেন, তারা কিন্তু কেউ ফেল করেনি। একটা মজার বিষয় দেখেন, সবাই আলহামদুলিল্লাহ পাস করছে, সবাই। এই যে বেলাল হোসেন ভাই আমাদের সাথে যখন যুক্ত হলেন, আমরা 20 নাম্বারের প্রথম এমসিকিউ পরীক্ষা নিতাম, সাপ্তাহিক মডেল টেস্ট। তিনি পেতেন 8-9, ফেল করতেন। তো আস্তে আস্তে কিন্তু আজকে দেখেন তিনি পাস করে গেলেন। তিনি কিন্তু হাইকোর্টে থাকেন, প্র্যাকটিস করেন হাইকোর্টে ঢাকাতে। আমি বার কাউন্সিলে ইন্টিমেশন যখন জমা দিতে যাই, ওনার সাথে দেখা হয়। আমার ওয়াইফ ছিল সাথে। উনি আমাকে কি করবেন, কোথায় রাখবেন, মানে এত সম্মান, মানে অনেক একজন ভালো মনের মানুষ, সহজ সরল একজন মানুষ আমার মনে হয়। তিনি অনেক দুর্বল ছিলেন, আমাদের সাথে প্রায় 1 বছর যাবৎ যুক্ত এই অনলাইন ব্যাচে যুক্ত থেকে কিন্তু আজ তিনি এমসিকিউ ইনশাল্লাহ পাস করছেন আলহামদুলিল্লাহ। মনে করি তিনি রেগুলার প্র্যাকটিস করেন, লিখিত পাস করবেন, আইনজীবী হয়ে যাবেন এইবার। দোয়া থাকবে, শুভকামনা থাকবে। অনেকেই ফোন দিচ্ছেন। যাই হোক, ইনশাল্লাহ দুরন্ত ল একাডেমি পারবে আমাদের জয় করে দিতে আলহামদুলিল্লাহ। সামিরা মল্লিক স্যার, অনেকেই দিচ্ছেন স্যার, আমি 2024-25 নতুন ব্যাচে, আমি আপনার ক্লাসগুলো সবসময় করতে চাই, আমাকে অ্যাড করে নেবেন। আলহামদুলিল্লাহ অ্যাড করব, আমি পাস করেছি স্যার, আপনার অনেক ধন্যবাদ। মাসুরা হাসান, আলহামদুলিল্লাহ। স্যার, এখন আমরা যারা অকৃতকার্য হয়েছি কিভাবে প্রস্তুতি নিব সেটা একটা গাইডলাইন দিবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। রাসেল তালুকদার কমেন্ট দিয়েছেন আপনার স্মার্ট রিভিশনের জন্য। জেসমিন আপা ফোন দিচ্ছেন। যাই হোক, আপনার স্মার্ট রিভিশনের জন্য ধন্যবাদ। পাশ করে খালাস নয়, যুদ্ধ মনে হয় শুরু হলো লিখিত পরীক্ষার জন্য। হ্যাঁ, পাশ করে এমসিকিউ পাশ করেই খালাস নয়, এমসিকিউ পাশ করার পরে আপনার যুদ্ধ শুরু হয়েছে লিখিত পরীক্ষার জন্য। আর মাত্র 1 মাস আপনাকে এই যে কঠোর শ্রম দিতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ। আনোয়ার লয়ার শেয়ার ডান, অসংখ্য ধন্যবাদ আনোয়ার ভাই শেয়ার দেওয়ার জন্য। মাসুদ ফরাজি বস, আমার মনে হয় বার কাউন্সিল পরীক্ষায় আল্লাহর রহমত না থাকলে কারো পক্ষে সফল অর্জন করা সম্ভব না। ধন্যবাদ বস, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এডমি এমডি ইদ্রিস মিয়া এডমি, অসংখ্য ধন্যবাদ। বেলাল হোসেন, আলহামদুলিল্লাহ বেলাল হোসেন ভাই। সো যারা যুক্ত আছেন সবাই বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দিবেন প্লিজ। হ্যাঁ, আমরা এই আনন্দিত। আপনাদের রেজাল্ট প্রকাশ হওয়ার পরে অনেক শিক্ষার্থী অনেকেই আমাকে ফোন দিচ্ছেন, অনেকেই মানে কৃতজ্ঞতা জানাচ্ছেন। সত্যি আমি গর্বিত। অনেক আমি এখানে পড়িয়েছি, আমার চাইতে অনেক বয়সে বেশি, আমার পিতৃতুল্য বয়সের শিক্ষার্থীদেরকেও আমি এখানে পড়িয়েছি। আপনারা যখন স্যার বলে সম্বোধন করেন লজ্জা লাগে আমার, কারণ আপনাদের চাইতে অনেক ছোট আমি। তবুও কিন্তু সত্যি গর্ববোধ করি, অনেক গর্বিত মনে হয় তখন।
ইনশাল্লাহ এই যে দুরন্ত ল একাডেমি আমার আপনার সকলের, যারা দুরন্ত ল একাডেমিতে নিয়মিত ছিলেন, আপনারা সহযোগিতা করবেন এই দুরন্ত ল একাডেমি যেন অসহায় শিক্ষার্থী যারা বার কাউন্সিল পরীক্ষার্থী তাদের পাশে সবসময় সহযোগিতা করতে পারে। এই দোয়া এই কামনা থাকবে। স্যার রিটেন কবে থেকে শুরু করবেন? হ্যাঁ, আমি আজকের এই ক্লাসে সকল বিষয়ই বলবো ইনশাল্লাহ। দেখেন আমার লেখাগুলো দেখে নেন, অনেক কিছু বলবো। স্যার রিটেন কবে থেকে শুরু করবেন? তাজিমুল হুদা স্যার ক্লাস কবে থেকে শুরু করবেন শেয়ার করেছি, হুমায়ুন কবির অসংখ্য ধন্যবাদ। ক্লাস শুরু করব, আমাদের ক্লাস হ্যাঁ এমসিকিউ শেষ, আমরা রিটেন ক্লাসটা শুরু করব। লিখিত শুরু হবে কবে থেকে, এটা যেহেতু অনেকেই প্রশ্ন করতেছেন। 29/4/25, 29/4/25, এই যে 29/4/25 থেকে আমাদের লিখিত যুদ্ধ শুরু হবে ইনশাআল্লাহ। লিখিত যুদ্ধ শুরু 29/4 থেকে। হ্যাঁ, 29/4 থেকে আমরা আমাদের লিখিত যুদ্ধ শুরু করব। ঠিক আছে, আজকের যে ক্যাপশন, আমাদের আজকের যে লাইভের মূল উদ্দেশ্য হচ্ছে যারা এমসিকিউ পরীক্ষার্থী, যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদেরকে অসংখ্য অভিনন্দন জানাচ্ছি, অনেক কংগ্রাচুলেশনস জানাচ্ছি। পাশাপাশি আপনাদের খুশিতে আমি আমাদের দুরন্ত ল একাডেমির যে প্রতিষ্ঠান, আমরা সবাই আনন্দিত, গর্বিত। এই দুরন্ত ল একাডেমি আমার আপনার সকলের, আমরা সকলে মিলেমিশে এই দুরন্ত ল একাডেমিকে যেন অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে চাই। আপনারা সেই সহযোগিতা কামনা করছে। আপনার রিভিশন ক্লাসগুলো অসাধারণ ছিল। মাসুদ ফরাজি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাসুদ ফরাজিকে সুন্দর কমেন্ট দেওয়ার জন্য। আচ্ছা, এখন দেখেন আপনি এমসিকিউ পাস করেছেন, এখন আপনার করণীয় কি আলোচনা করা হবে আজকের এই মূল্যবান সময়টুকুতে। অনেকেই হয়তোবা গাড়িতে আছেন, অনেকেই হয়তোবা টায়ার্ড, ঢাকা থেকে আসছেন, অনেকে হয়তোবা দেখা যাচ্ছে জার্নি করে এসে ঘুমাচ্ছেন। পরবর্তীতে যদি ক্লাসটা দেখে নেন, একটু মনোযোগের সাথে দেখবেন। এই যে লিখিত প্রস্তুতি কিভাবে, কোথা থেকে শুরু করবেন আমরা আলোচনা করব। ড্রাফটিং মুসাবিদা নিয়ে যদি ভয় থাকে, এই ভয়কে আমরা ইনশাল্লাহ জয় করব। এই দুরন্ত ল একাডেমি আপনাদের পাশে আছে। প্রবলেমেটিক প্রশ্ন হচ্ছে এখানে এই প্রবলেমেটিক প্রশ্ন সমাধান করতে গিয়ে আপনার একটা প্রশ্ন সমাধান করতে গিয়ে কিন্তু আপনার মাথা হিমশিম খেয়ে যায়। এবং চলুন আমরা কিভাবে শুরু করি, এই শুরুটা আমরা কিভাবে করব, চলুন শুরু করা যাক। এই শুরু করার পূর্বে 53 জন যুক্ত আছেন, সবার সহযোগিতা কামনা করতে চাই। আমি দুরন্ত ল একাডেমি প্রতিষ্ঠাতা পরিচালক অ্যাডভোকেট আশরাফুল আলম বারবার একটা কথাই বলবো, এই প্রতিষ্ঠান আমার না, এই অনলাইন প্রতিষ্ঠান দুরন্ত ল একাডেমি সকলের, তাই সকলের সহযোগিতা চাচ্ছি, শেয়ার করে দিবেন। আমরা এখন এই যে বার কাউন্সিলের লিখিত পরীক্ষার যে প্রথম যে বিষয়টা আপনার জানতে হবে সেটা হচ্ছে সিলেবাস সম্পর্কে। চলুন আমরা লিখিত সিলেবাসটা কি হবে এই সিলেবাস সম্পর্কে জেনে নেই। তো আমাদের লিখিত ক্লাস শুরু হবে 29/4, হ্যাঁ 29/4 আমাদের লিখিত ক্লাস শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ। সকলের সহযোগিতা কামনা করব, সকলে মিলেমিশে আমরা যেন আইনজীবী হয়ে আমাদের যে কোর্ট প্রাঙ্গণে সবাই আমরা এই যে মানুষের, অসহায় মানুষের সেবা করতে পারি। ওকে, অনেকেই প্রশ্ন করতেছেন আমাদের লিখিত ব্যাচ কবে শুরু হবে। লিখিত ব্যাচ শুরু হবে 29/4/2025। ওকে, লিখিত ব্যাচ শুরু হবে 29/4/2025। ঠিক আছে। সো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, আমরা এখন প্রথমেই দেখব এই যে আমাদের সিলেবাসটা কীরকম হবে। আমাদের লিখিত যে সিলেবাস, এই সিলেবাসটা কি দেখেন। স্যার আপনাকে, আপনার প্রতি কৃতজ্ঞতা রইল। নাজিম উদ্দিন MSS, অসংখ্য ধন্যবাদ। তিনি কিন্তু আমাদের অনেকগুলো রিভিশন ক্লাসে যুক্ত ছিলেন। পূজা রানী সমী, স্যার অল্প কয়েকদিন পড়ানো মানে হয় স্যার, আপনার এই কষ্টের জন্য আমরা পাশ করেছি আলহামদুলিল্লাহ। চমৎকার কমেন্ট দেওয়ার জন্য নাজিমউদ্দিন MSS, আলহামদুলিল্লাহ। মহান সৃষ্টিকর্তা ও সম্মানীয় শিক্ষকবৃন্দের নিকট কৃতজ্ঞ জানাই, জীবনের প্রথম যুদ্ধ জয় করলাম আলহামদুলিল্লাহ। তো আমরা দেখেন লিখিত সিলেবাসটা কি। এই যে লিখিত পরীক্ষাটা দিবেন, লিখিত সিলেবাস সম্পর্কে আপনাদের কি
ধারণা রাখতে হবে। দেখেন, লিখিত সিলেবাস সম্পর্কে আপনাদের একটা প্রথমে ধারণা রাখতে হবে। লিখিত সিলেবাস সম্পর্কে যদি আপনি ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি এখানে প্রবলেমে পড়ে যাবেন। দেখেন, দেওয়ানি কার্যবিধি, দেওয়ানি কার্যবিধি প্রথমেই আমি ধরি দেওয়ানি কার্যবিধি। এখান থেকে থাকবে দুইটি প্রশ্ন, ওকে। সাথে হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন, সবাই একটু শেয়ার করে দিবেন। এখান থেকে দুইটি, সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে একটি, মোট কয়টি? তিনটি প্রশ্ন থাকবে এখান থেকে। তিনটি প্রশ্ন, উত্তর করতে হবে কয়টি? একটি, সরি উত্তর দুইটি। দেখেন, প্রথম বিষয়টা বুঝে নেন। দেখেন, দেওয়ানি কার্যবিধি এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন, দেওয়ানি কার্যবিধি এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে এখান থেকে আপনার কি থাকবে? দেওয়ানি কার্যবিধি থেকে থাকবে দুইটি প্রশ্ন, সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে থাকবে একটি প্রশ্ন। তিনটি প্রশ্নের উত্তরের মধ্যে দুইটি প্রশ্নের, তিনটি প্রশ্নের মধ্যে, হ্যাঁ তিনটি প্রশ্ন, এখানে মোট তিনটি, তাই না? মোট তিনটি, তাহলে মোট তিনটির মধ্যে উত্তর দিতে হবে কয়টা? উত্তর করতে হবে দুইটা। স্যার আমি বলেছিলাম সবাই পাস করবে, আজ অনেক পাস করছে আলহামদুলিল্লাহ। আমাদের যারা নিয়মিত ছিলেন দুরন্ত ল একাডেমিতে, যারা নিয়মিত শতভাগ পাস, আর যারা অনিয়মিত ছিলেন তাদের মধ্যে কিছু সমস্যা হয়েছে। আমাদের গাইডলাইন যারা পালন করেছেন তারা কিন্তু পাস করে গেছেন। হ্যাঁ, তো দেখা যাচ্ছে, আমি সংক্ষেপে যে কথাটা বলবো, সিপিসি মানে দেওয়ানি কার্যবিধি থেকে দুইটি প্রশ্নের মধ্যে এসআর অ্যাক্টের এখানে থাকবে একটি। মোট তাহলে কয়টা? মোট প্রশ্ন তিনটি, উত্তর করতে হবে কয়টা? উত্তর দুইটি। তাহলে আপনি যদি দেখা যাচ্ছে দেওয়ানি কার্যবিধি থেকে একটি দেন, সুনির্দিষ্ট প্রতিকার থেকে একটি দিয়ে দিবেন। হ্যাঁ, সুনির্দিষ্ট। আর আপনি যদি ইচ্ছা করেন যে না স্যার আমি দেওয়ানি থেকেই দুইটা দেব, নো প্রবলেম, কমন যদি পড়ে যায় দেওয়ানি থেকেই দুইটা দিতে পারেন। তবে সুনির্দিষ্ট যেহেতু ছোট আইন, শর্ট সাজেশন, এখানে আপনি সুনির্দিষ্ট থেকে একটা দিবেন, দেওয়ানি দুইটার মধ্যে একটা দিলেই হবে। স্যার আপনার ফ্রি ক্লাসের মাধ্যমে অনেক উপকৃত হয়েছি, আপনার প্রতি কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ। মাহমুদা খানম, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত আছেন। ওকে, এসডিবি পার্লার সম্ভবত লেখা। হ্যাঁ, অনেকেই যুক্ত আছেন। আমরা লিখিত সিলেবাসটা নিয়ে কথা বলতেছি। যারা যুক্ত আছেন সবার কাছেই একটা অনুরোধ, যদি পারেন কি করবেন, ভিডিওটি বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেন, সবাই বিষয়গুলো জানুক। আমরা লিখিত সিলেবাসটা কি প্যাটার্নে প্রশ্ন হবে, কোথা থেকে প্রশ্ন হবে, কয়টা প্রশ্ন কোথা থেকে থাকবে, এই বিষয়গুলো আমরা এখানে জানতে চাচ্ছি। গোলাম মোস্তফা গুলাব, স্যার আপনার ক্লাস ফলো করে আমি উপকৃত হয়েছি, আমি এবার এমসিকিউ পাস করেছি আলহামদুলিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ বলি। দেওয়ানি কার্যবিধি, দেখেন দেওয়ানি কার্যবিধি থেকে দুইটার প্রশ্নের মধ্যে আপনি ইচ্ছা করলে একটা প্রশ্নের উত্তর কি করতে পারেন, দিতে পারেন, বা ইচ্ছা করলে দুইটাই দিতে পারেন, নো প্রবলেম। তবে সবচাইতে ভালো হবে সুনির্দিষ্ট থেকে দিবেন একটা, দেওয়ানি থেকে দুইটার মধ্যে একটা। ওকে, যেহেতু বড় আইন, এই দুইটার মধ্যে একটা, সুনির্দিষ্ট প্রতিকার থেকে দিবেন একটা। তাহলে মোট কয়টা? এখান থেকে মোট কয়টা উত্তর দিবেন? দুইটা। হ্যাঁ, তাহলে এটা বোঝা গেছে। এটা হচ্ছে এই যে মোট তিনটা প্রশ্ন দেওয়ানি কার্যবিধির, মোট তিনটা। এই তিনটির মধ্যে কি করতে হবে? তিনটি প্রশ্নের মধ্যে দুইটি প্রশ্ন উত্তর করতে হবে, দুইটি প্রশ্ন উত্তর। হ্যাঁ, সংক্ষেপে লিখলাম। ওকে, তারপরে আপনি চলে যান প্যানাল কোড। প্যানাল কোড থেকে থাকবে দুইটা, প্যানাল কোড দুইটি, উত্তর করতে হবে একটি, উত্তর একটি। তারপরে ফৌজদারি কার্যবিধি থেকে থাকবে দুইটা, দুইটি,
উত্তর কয়টি? একটি। সাক্ষ্য আইন থেকে থাকবে 2টি, উত্তর 1টি। তামাদি থেকে থাকবে 2টা, উত্তর করতে হবে 1টি। বার কাউন্সিল থেকে থাকবে, অর্ডার এন্ড রুলস থেকে থাকবে 2টা, উত্তর করতে হবে 1টি। ঠিক আছে, এই 2টির মধ্যে 1টি উত্তর করতে হবে। অর্থাৎ বাকি যে আইনগুলো আছে, নুসরাত আপু ফোন দিয়েছেন, এমসিকিউ পাস করেছেন, আলহামদুলিল্লাহ নুসরাত। ওকে, এমসিকিউ ক্লাস। তো দেখেন, আমাদের যে সিলেবাসটা সহজেই মনে রাখার জন্য আমি আপনাদেরকে বলবো, এই সিলেবাসটা হচ্ছে এরকম। প্রথমেই দেখেন, প্রথমেই যে কথাটা, আমি গতবার লিখিত পরীক্ষায় খারাপ করেছি, তাই আপনার কাছে একটু গাইডলাইন চাই পরীক্ষা ভালো করার জন্য। হ্যাঁ, গাইডলাইন দেওয়ার জন্য আমি আসছি, ইনশাল্লাহ সাথে থাকেন, ইনশাল্লাহ গাইডলাইন পেয়ে যাবেন। তো দেওয়ানি এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে দেখেন 3টি প্রশ্নের মধ্যে উত্তর 2টি। এখানে একটা বিষয় মনে রাখবেন, বার কাউন্সিল ব্যতীত প্রত্যেকটা প্রশ্নের উত্তরের মান হচ্ছে 15 নম্বর, বরাদ্দ 15 নম্বর। ঠিক আছে, আপনি তো দেখেন, একটু মিলিয়ে দেখি, ঠিক আছে কিনা। 15 পূরণ 6 90, 15 পূরণ 6 আপনাকে 6টা প্রশ্ন। হ্যাঁ, এখানে মোট প্রশ্ন কিন্তু 60টা। দেখেন এখানে মোট প্রশ্ন কয়টা? মোট প্রশ্ন কিন্তু দেখেন 15টা, মানে মোট প্রশ্ন কয়টা? মোট প্রশ্ন হচ্ছে, মোট প্রশ্নের উত্তর দিতে হবে কয়টা? উত্তর করতে হবে 60টি প্রশ্ন কিন্তু আপনার বার কাউন্সিলে লিখতে হবে। কয়টা প্রশ্ন লিখতে হবে? 60টা প্রশ্ন। তোর মধ্যে দেখেন, এই যে বার কাউন্সিল অর্ডার এন্ড রুলস, এই প্রশ্ন, একটা প্রশ্ন থেকে আপনার 10 নাম্বার, এবং বাকি সকল প্রশ্নের মান হচ্ছে 15। বাকি সকল প্রশ্নের মান হচ্ছে কত? 15। এই যে 2টা প্রশ্নের জন্য এখানে 30। তাহলে দেখেন 30 এবং 15 15 30 60, 15 15 30 90, এবং বার কাউন্সিলের জন্য বরাদ্দ হচ্ছে 10 নাম্বার। সো বার কাউন্সিলের জন্য বরাদ্দ হচ্ছে 10 নাম্বার। এই মোট হচ্ছে 100 নাম্বারের পরীক্ষা। আসসালামু আলাইকুম স্যার, আমি আপনার ক্লাস দেখে আবার এমসিকিউ পাস করেছি, আলহামদুলিল্লাহ। মুরাদ এমডি মুরাদ সাহেব, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওকে, তাহলে সিলেবাসটা যদি আমি আরো সংক্ষেপ, সিলেবাস সম্পর্কে বুঝতে পেরেছেন। দেওয়ানি সুনির্দিষ্ট প্রতিকার থেকে থাকবে 3টা প্রশ্ন, দেওয়ানি থেকে 2টা, সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে থাকবে 1টা, মোট হচ্ছে 3টা, উত্তর দিবেন 2টা। প্রত্যেক প্রশ্নের মান হচ্ছে 15। তাহলে 2টা প্রশ্নের উত্তর দিলে 30 নাম্বার। পেনাল কোড থেকে থাকবে 2টা, উত্তর করবেন 1টা, 15 নাম্বার। দেওয়ানি কার্যবিধি থেকে থাকবে 2টা, উত্তর করবেন 1টা, 15 নাম্বার। সাক্ষ্য আইন থেকে থাকবে 2টা, উত্তর করবেন 1টা, 15 নাম্বার। তামাদি আইন থেকেও থাকবে 2টা, উত্তর করবেন 1টা, 15 নাম্বার। বার কাউন্সিল থেকে থাকবে 10 নাম্বার। দেখেন একটা মজার বিষয়, কিভাবে সহজে আপনি এমসিকিউ পাস করলেও লিখিত আরো সহজে পাস করা যায়। লিখিত পাস করা আপনার জন্য মোটেও কঠিন কিচ্ছু না, যদি কি করেন, আপনি একটু টেকনিক ফলো করেন। লিখিত পরীক্ষায় পাস করতে হলে কম পরে আপনার টেকনিক ফলো করতে হবে। কেন বললাম? আপনি একটা বিষয় লক্ষ্য করেন, এমসিকিউ পরীক্ষা আপনারা দিলেন, প্রায় দীর্ঘ 1 বছরের একটা জার্নি, 1.5 বছরের জার্নি, অনেক ধারাগুলো এখানে কিন্তু পড়তে হয়েছে, অনেক আদেশ, বিধি, উপবিধি অনেক পড়তে হয়েছে, ঠিক না? এমসিকিউ কিন্তু কঠিন, আমার মনে হয় এমসিকিউ কঠিন, লিখিত সহজ। কারণ কেন? এই যে আপনি যে এমসিকিউ পাস করছেন, আপনার কিন্তু 70% আপনার কি প্রিপারেশন হয়ে গেছে, আপনার 70% প্রস্তুতি আপনার হয়ে গেছে, 70%। আর 30% শুধু আপনার নিজেকে ঝালাই করে নেওয়া, নিজেকে ঝালাই করে নেওয়া। স্যার, লিখিত পরীক্ষা হবে কত দিনের মধ্যে? আমাদের গতবার তো আমরা দেখেছিলাম লিখিত পরীক্ষা হয়েছে 1 মাসের মধ্যে, 1 মাসের সময় ছিল। তো এবার কত দিন দেয়? তবে আপনার টার্গেট রাখতে হবে 1 মাস, 30 দিন। এই 30 দিনের মধ্যে আপনি 7টা আইনের লিখিত পরীক্ষার, এই যে 7টা আইন আপনি কিভাবে আত্মস্থ করবেন, কোন কোন প্রশ্নগুলো পড়বেন, কোন কোন প্রবলেমেটিকগুলো পড়বেন, আপনাকে ধারণা রাখতে হবে। তো আমি প্রথমেই দেখেন সিলেবাস সম্পর্কে বললাম, এখন আলোচনা করব লিখিত পরীক্ষায় ফেল করার কারণ কি।
অধিকাংশ ছাত্রই এই যে 13,000 সামথিং পাস করছে এবার, আপনি দেখবেন 7,000 ছাত্র ঝরে গেছে। লিখিত পরীক্ষায় পাশ করবে 7,000, এই যে আমি বলে দিলাম সর্বোচ্চ 7,000 বা আরো কম হতে পারে। এবার যেহেতু পাশের সংখ্যা বেশি, সর্বোচ্চ 7,000 পাশ করবে। 13,000 আর গতবারের কিছু আছে, হ্যাঁ, গতবারে হয়তো আরো 3-4 হাজার যোগ হবে, ঠিক আছে, সব মিলিয়ে 15,000 লিখিত পরীক্ষা দিবে। তোর মধ্যে দেখবেন 6,000 পাশ করবে, বাকিগুলো ঝরে গেছে। ঝরে যাওয়ার কারণ কি? এই কারণটা আমি চলুন আপনাদের নিকট ব্যাখ্যা করি, কেন বার কাউন্সিল লিখিত পরীক্ষায় ফেল করে। আপনি এখানে ফেল করার অন্যতম কারণ কি জানেন? সময় মেনটেন করতে না পারা। সময়, এই যে সময়টা 4 ঘন্টা, 4 ঘন্টার মধ্যে কিন্তু আপনার কি করতে হবে? 60টা প্রশ্নের উত্তর করতে হবে। কয়টা? 60টা। দেখেন 60টা প্রশ্নের উত্তর কিন্তু আপনি এই 4 ঘন্টায় করবেন। আপনার হাতের লেখা একদম খারাপ হলেও চলবে না, অতি ভালো হলেও দরকার নাই, আপনার লেখাটা যেন বোঝা যায়। এবং আপনি খাতায় যে লেখাটা প্রেজেন্ট করবেন, এই যে আপনার খাতার লেখা প্রেজেন্ট যেন একদম কি হয়? বোঝা যায়। যিনি পরিদর্শক, যিনি খাতা দেখবেন, তিনি যেন আপনার খাতাটা দেখার পরে বুঝতে পারেন যে না, আপনি কি বোঝাতে চাচ্ছেন। অনেকেই খাতায় লিখে, আমার কাছেও তো অনেকে লিখিত পরীক্ষার খাতা পাঠাইছে, যারা বার কাউন্সিলে যুক্ত ছিলেন আমাদের গ্রুপে, অনেকেই কিন্তু আমি মাঝে মাঝে লিখিত পরীক্ষা নিতাম। কি বলবো, লজ্জাজনক বিষয়। অনেকের হাতের লেখা, এই যে আমার বাচ্চা ছোট বাচ্চা যেভাবে লেখে তার চাইতেও খারাপ। তাই আমি বলবো হাতের লেখাটা পরিষ্কার। আপনার হাতের লেখা সুন্দর এটা দরকার নাই, হাতের লেখা সুন্দর এটা দরকার নাই, আপনার হাতের লেখাটা পরিষ্কার। কি লিখছেন, এই যে আমার হাতের লেখাও খারাপ, আমি কি লিখতে চাচ্ছি সেটা যেন আমি আপনাকে বোঝাতে পারি, হাতের লেখাটা যেন বোঝা যায়। এই হাতের লেখার জন্য অনেক শিক্ষার্থী ফেল করেন। আচ্ছা, আমি একটু শর্টে বলে দিচ্ছি, আবার বলে দিচ্ছি। লিখিত সিলেবাস সাজেশন, দেওয়ানি কার্যবিধি সুনির্দিষ্ট প্রতিকার থেকে থাকবে 3টা প্রশ্ন, উত্তর করতে হবে 2টা। ফৌজদারি কার্যবিধি, পেনাল কোড, সাক্ষ্য আইন, তামাদি থেকে থাকবে, প্রত্যেকটা আইন থেকেই থাকবে 2টা। বাকি যে আইনগুলো প্রত্যেকটা আইন থেকেই থাকবে 2টা করে প্রশ্ন। পেনাল কোডের 2টার মধ্যে একটা উত্তর, সাক্ষ্য আইনের 2টার মধ্যে একটা উত্তর, তামাদি আইনের 2টার মধ্যে একটা উত্তর, নো প্রবলেম। তবে এখানে আপনি টেকনিক আমি বলবো কিভাবে সহজে আপনি লিখিত পরীক্ষায় পাস করতে পারেন। কিছু টেকনিক তো আপনাকে রাখতেই হবে, কম পরে কিভাবে পাস করবেন, ঠিক আছে। সিলেবাসটা তো আমরা জানলাম, শর্ট সিলেবাস, অর্থাৎ মোট হচ্ছে আপনার কয়টা প্রশ্নের উত্তর করতে হবে, কয়টা প্রশ্নের উত্তর দিতে হবে, কয়টা দিতে হবে? 60টি প্রশ্নের উত্তর, 60টি। এই যে 60টি প্রশ্ন, এই 60টি প্রশ্ন লিখতে গিয়ে অনেকেই কি করেন? সময় শেষ, লিখতে পারেন না। কিছু টেকনিক ফলো করবেন, এখানে তো কিছু টেকনিক আপনাকে ফলো করতে হবে। অনেকেই দেখা যাচ্ছে 5টা প্রশ্ন লিখছে, 5টি, শেষ, সময় শেষ, সময় শেষ। এই যে আপনি 5টি প্রশ্ন আপনার মনের মাধুর্য মিশিয়ে লিখেন, আর কি বলেন, পরশ পাথর দিয়ে লিখেন, হীরা জহর মুক্তা মণি দিয়ে লিখেন। 5টি প্রশ্ন লিখলে, যত সুন্দর করে আপনি লিখেন না কেন, এই 5টি প্রশ্ন লিখলে আপনি কি পাস করবেন? কারণ আপনি তো 30 নাম্বারের উত্তর দেনই নাই, 2টা প্রশ্ন তো লিখেনই নাই, 30 নম্বর এখানে আরো বাকি। তো আপনি উত্তর করলেন কত? 70। 5টা প্রশ্ন 70, পাস কত? পাস হচ্ছে 50। আপনি যে 70 নাম্বারের উত্তর করলেন, আপনি কি পাস করা 50-এ সম্ভব? 50 নাম্বার পেতে হলে 100% উত্তর করতে হবে। কি 100% উত্তর আপনাকে হলে করে আসতে হবে, ফুল উত্তর। আপনি যদি 50 পেতে চান, অবশ্যই আপনাকে 100% উত্তর করে আসতে হবে। কিভাবে করবেন? টেকনিক তো আছেই। স্যার আপনাকে ধন্যবাদ, আমি আপনার প্রতি কৃতজ্ঞ। ওবায়দুর রহমান, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জুই সুলতানা, মঈনুদ্দিন, সাজিবুল ইসলাম, সজীব, অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি, অনেকেই কৃতজ্ঞতা জানিয়েছেন। আপনাদের খুশিতে, আপনাদের আনন্দিতে আমরা আনন্দিত, আমরা গর্বিত। দুরন্ত ল একাডেমি এই প্রতিষ্ঠান আমার আপনার সকলের। আমি দুরন্ত ল একাডেমি এখানে
অনলাইনে যে ব্যাচটা চালু করেছি নেশার উপর, আমার টাকা নেওয়ার কোনো উদ্দেশ্য নাই। এখানে হচ্ছে অসহায় শিক্ষার্থী, সত্যি তো বার কাউন্সিল যারা পরীক্ষার্থী অসহায়, অনেকে হয়তো বা বড় লোকের ছেলে মেয়ে আছে, তারা বিভিন্ন বড় বড় কোচিংয়ে পড়ে, আমাকে ফলো করে না, এটাও আমি জানি। আমাকে যারা ফলো করেন, যারা গ্রাম দূর দূরান্তে থাকেন, যারা চাকরি করেন, ব্যবসা করেন, সময় দিতে পারেন না, তারা ফলো করেন যে স্যার ছোট মানুষ কি পড়ায় দেখি একটু ফলো করে। একটা কথা মনে রাখি, ছোট মরিচের জাল বেশি। কথাটা কি? একটা বাংলাতে কথা আছে না, একটা উক্তি আছে, ছোট মরিচের জাল বেশি। যাই হোক, নিজেকে জাহির করব না, আই এম সরি। আপনারাই বলবেন আমি কতটুকু বোঝাতে পেরেছি, কতটুকু আপনারা আমার কাছ থেকে নিতে পেরেছেন, সেটা আপনারাই বলবেন। কারণ গত বৃহস্পতি শুক্র শনি 3 দিনে যে ক্লাসগুলো নিয়েছিলাম, আপনি দেখেন 80% প্রশ্ন, আমি যে ধারাগুলো মেনশন করেছি এখান থেকে 100% প্রশ্ন হবেই হবে, 100% ইনশাল্লাহ প্রশ্ন হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি যে গাইডলাইনগুলো দেব, আমি ছোট হিসেবে যদি আপনি গ্রহণ করেন, দ্যাটস গুড, ইনশাল্লাহ পাস করবেন। ওকে, তো আপনাকে এই যে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। কয়টা? 5টি প্রশ্নের উত্তর দিলে হবে না, কমপক্ষে আপনাকে 7টা প্রশ্ন উত্তরই আপনাকে করে আসতে হবে, যার 100% উত্তর। 100% উত্তর যদি আপনি করে আসতে পারেন, খাতাতে সুন্দরভাবে ধারাটা মেনশন করে প্রেজেন্ট করতে পারেন, সময়টা মেনটেন করতে হবে আপনাকে। তখন আপনি একটা প্রশ্ন 4টা, আমি বললাম 5টা প্রশ্ন হীরা মণি মুক্তা অনেক সুন্দর করে লিখলেন, কার্যখচিতভাবে আপনি লিখলেন। খাতা 5টা প্রশ্ন যত সুন্দর করে লিখেন, 50 পাওয়াটা আপনার জন্য ডিফিকাল্ট, কঠিন। তাই আমি বলবো 7টি প্রশ্নের উত্তর করবেন। কিভাবে করবেন চলুন দেখে নিই। তার পূর্বে একটু কমেন্ট পড়ে নিচ্ছে, রিটেনে কিভাবে ভালো করা যায় সে বিষয়ে আলোচনা করবেন। হ্যাঁ, এটাই তো আলোচনা করতেছি। জুই সুলতানা, SS সোহান, আপনার কাছে পড়ি নাই তবে পাস করছি, ভিডিওটা ভালো লাগলো। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি MD SS সোহান সাহেবকে, হ্যাঁ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, এখন না আমার কাছে পড়তে হবে তেমন না, অনেকেই তো বড় বড় কোচিংও পড়ছে, তবুও আমাকে ফলো করছে, আমার এখানে আসছে, আমার কাছে পড়ছে, নো প্রবলেম। হ্যাঁ, আমি সকলের জন্য, এই দুরন্ত ল একাডেমি সকল শিক্ষার্থীদের জন্য ইনশাল্লাহ, এই দুরন্ত ল একাডেমি সকলের জন্য দোয়া করবেন সবাই, যেন আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি। টাকা দিয়েও এতটা এফোর্ট কেউ দেয় না যতটা আপনি সবার জন্য করেন। তানিয়া নূর সুলতানা, আপনার জন্য আসলে সমবেদনা। আলহামদুলিল্লাহ। SS লিমন, তানিয়া নূর সুলতানা, আপনি প্রথমবার তো, যাই হোক আমাদের সাথে 2 মাস নাকি 1 মাসের মতো ক্লাস করছে তানিয়া নূর সুলতানা, মেবি 1 মাস। খুবই ভালো ছিল, কেন যে হলো না তারটা এটা জানলাম না। তো আমাদের সাথে যারা দীর্ঘদিন 6 মাস 1 বছর যুক্ত ছিলেন, নিয়মিত ক্লাস করেছেন, 100% পাস করছেন তারা, এবং পরবর্তীতে 1 মাস বা 1.5 মাস যারা রিভিশনগুলো করছেন তার মধ্যে অনেকেই পাস করছেন, তবুও 60%। ঠিক আছে, তোর মধ্যে যে তানিয়া নূর সুলতানা, তিনি কিন্তু তার রোলটা আসেনি, ওনার জন্য আসলে খুবই কষ্ট হচ্ছে, খুবই ভালো। আগামীতে হ্যাঁ ইনশাল্লাহ হয়ে যাবে ভাইয়া। তানিয়া নূর সুলতানা, আপনি ফেল করার পরেও যে আপনি আসলে আমাদের প্রশংসা করলেন, সত্যি আসলেও ভাষায় প্রকাশ করতে পারবো না। কি বলবো, এখন তো সবাই পড়ানোর চাইতে টাকা কামানোর জন্য অনলাইন এবং অফলাইন কোচিং বাণিজ্য করে, সেখানে আপনি ব্যতিক্রম, টাকা দিয়ে যারা পড়তে পারে না তাদের জন্য আপনি আশীর্বাদ। তানভীর আহমেদ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, আমি দোয়া চাচ্ছি সকলের নিকট। এই যে আমি একটা কথাই বলছি, দুরন্ত ল একাডেমি সকলের, আপনারা সকলেই সহযোগিতা করবেন, এই দুরন্ত ল একাডেমি যেন গুটি গুটি পায়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়। আরেকটা চমৎকার দেখেন, আমি এই যে ফেসবুক পেজ থেকে, দুরন্ত ল একাডেমির ফেসবুক পেজ থেকে আমি ক্লাসটা নিচ্ছি, এই গ্রুপে দেখেন পরীক্ষার আগেই 15 দিন আগ থেকে আমি কিছু নোট দিয়েছিলাম, হ্যান্ড নোট, 7টা আইনের পুরোটা হ্যান্ড নোট দিয়েছিলাম ফ্রি, যেগুলো আমি টাকা দিতাম, আগে কিছু টাকার বিনিময়ে দিতাম, পুরোটাই ফ্রি দিয়েছিলাম। এবার দেখেন আপনি মিলিয়ে 90+ কমন আমার হ্যান্ড নোট থেকে, আপনার বোঝানোর ক্ষমতা অনেক সহজ সরল সাবলীলভাবে। ধন্যবাদ MD মুসা। শিরিন সুলতানা, স্যার আমাকে অ্যাড করে নিন প্লিজ। হ্যাঁ, অবশ্যই অ্যাড করব। লিখিত ব্যাচ শুরু হবে 29/4/25। এই 29/4/25-এ যারা যুক্ত হতে চাচ্ছেন আমাদের লিখিত ব্যাচে,
তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন 01727867215 এই নাম্বারে। হ্যাঁ, আমি আরেকটু লিখে দিচ্ছি, ভালো করে লিখে দিচ্ছি। যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন, হ্যাঁ, 01727867215 এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। 01727867215 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন। হ্যাঁ, আমি অ্যাড করে নেব ইনশাল্লাহ। যারা সহজে আইনটাকে বুঝতে চাচ্ছেন, আমরা আমাদের দুরন্ত ল একাডেমিতে এখানে ড্রাফটিং বা মুসাবিদা, এই যে প্রবলেম, অনেকে বুঝেন না, প্রবলেমে আছেন, স্যার আমি কোর্ট প্র্যাকটিস করি না, কোনো সিনিয়রের কাছে যাই না, চেম্বারে যাই না, কিভাবে ড্রাফটিং করব স্যার? আমি বলবো প্রত্যেকটা বিষয়ের ড্রাফটিং আমি ইনশাল্লাহ পিডিএফ দেব, শেখাবো, অ্যাসাইনমেন্ট খাতা নেব আপনাদের নিকট থেকে। 100% আপনি ড্রাফটিংয়ের যে জড়তা, দেওয়ানি বা সিভিল, দেওয়ানি সিভিলের ড্রাফটিংয়ের কোনো প্রবলেম থাকবে না। চ্যালেঞ্জ ইনশাল্লাহ, চ্যালেঞ্জ করে বললাম, ফৌজদারি বা দেওয়ানি ড্রাফটিংয়ের মুসাবিদার মুসিবত দূর করে দেব ইনশাল্লাহ আমাদের এই দুরন্ত ল একাডেমি। পাশাপাশি প্রবলেমেটিক প্রশ্ন কোন কোন ধারা থেকে, কোন কোন উদাহরণ থেকে আসতে পারে, সেগুলো সহজ ভাষায় প্রয়োগ, বাস্তবিক প্রয়োগের মাধ্যমে ইনশাল্লাহ শেখাবো। তবে শর্ত একটাই, টাকা কোনো প্রবলেম না, আমার গাইডলাইন ফলো করতে হবে, প্রত্যেক ক্লাসে আপনাকে যুক্ত হতে হবে এবং আমাদের পরীক্ষাতে আপনার অংশগ্রহণ করতে হবে। প্রত্যেকটি পরীক্ষায় আপনি অংশগ্রহণ করবেন, গাইডলাইন মানবেন, প্রত্যেকটা ক্লাস দেখবেন, 100% ইনশাল্লাহ পাস করবেন। যাদেরকে বলেছিলাম এমসিকিউ পরীক্ষার আগে 100% পাস করবেন, গাইডলাইন মানেন, তারা সবাই পাস করছে 100%, যারা আমার গাইডলাইন ফলো করেছে ইনশাল্লাহ। আর যারা মানেননি, অনেকের রেজাল্ট হয়তো বা কিছু খারাপ হয়েছে, তবে আমি হিসাব করে দেখলাম 70%-এর উপরে আমাদের রেজাল্ট। আমরা কিন্তু যাত্রা শুরু করেছি আমি কিছুদিন, নতুন, আমাদের দুরন্ত ল একাডেমি কিন্তু নতুন। হ্যাঁ, সো এই যে প্রথমবারেই আমাদের যে চমক, সত্যি প্রশংসনীয়, গর্ববোধ করতেছি আমরা নিজেকে। হ্যাঁ, আপনাদের প্রতি কৃতজ্ঞতা, আপনারা ছিলেন যুক্ত ইনশাল্লাহ। স্যার, আপনার পরিবারের সকলের জন্য দোয়া রইল, আল্লাহ আপনাকে সুস্থতা সাথে নেক হায়াত দান করুক, আমিন। সপ্তাহে কতদিন ক্লাস হবে স্যার? সপ্তাহে কতদিন হবে আমি রুটিন প্রকাশ করব, তবে রিটেন পরীক্ষা, রিটেন ক্লাস তো প্রত্যেক দিনই ক্লাস হবে, কারণ আপনাদের হাতে সময় মাত্র কয়দিন? 30 দিন। এই 30 দিন হাতে নিয়ে আপনাকে পরীক্ষাটা দিতে হবে, তবে 30 দিন 35 দিনের মধ্যেই পরীক্ষাটা হবে। আমাদের পরীক্ষা গতবার, আমি তো গতবারই প্রথমবারে আইনজীবী হয়েছি, গতবার পরীক্ষা দিয়েছি, গতবারে ইনশাল্লাহ প্রথমবারে আইনজীবী হয়েছিলাম। আমাদের পরীক্ষাটা এমসিকিউ পাস করার 1 মাসের মধ্যে হয়েছে। এখন আপনাদেরটা কি হয় জানি না, তবে 1 মাসের মধ্যেই হওয়ার সম্ভাবনা। আপনাদের টার্গেট রাখতে হবে 1 মাস, ওকে, 1 মাস টার্গেট রাখতে হবে। আর আমরা ক্লাস করাবো, হয়তো বা সপ্তাহে 2-1 দিন মিস হবে, তবে প্রত্যেক দিন ক্লাসের চিন্তা রাখতে হবে। আমরা প্রকাশ করব রুটিন, কোন কোন ধারা পড়াবো, কি পড়াবো, কি কি বিষয় পড়াবো, আমরা হ্যান্ড নোট দেবো, ড্রাফটিংয়ের হ্যান্ড নোট দেবো, হ্যাঁ, আমরা পিডিএফ দেবো যারা গ্রুপে যুক্ত হবেন ইনশাল্লাহ। একটা কথাই বলতে পারি, ড্রাফটিং প্রবলেমেটিক প্রশ্ন, এটার জন্যই কিন্তু অনেকে ফেল করে। গতবার 50% পরীক্ষার্থী ফেল করার কারণ কি? ড্রাফটিং মুসাবিদা পারে না, প্রবলেমেটিক প্রশ্ন পারে না। একটা প্রশ্ন দেখছে, একটা প্রশ্ন চিন্তা করতেই 10 মিনিট 15 মিনিট লস। এই যে আমি বললাম যে আপনি অনেকেই 60টা প্রশ্নের উত্তর ফুল করতে পারে না। দেখেন, এই যে 60টা প্রশ্ন, 60টা ভাগ করেন, 60টা প্রশ্নে ভাগ করেন 4 দিয়ে, 4 ঘন্টা, 4 ঘন্টাকে 60টা প্রশ্ন দিয়ে ভাগ করেন, কত করে? একটা প্রশ্নের জন্য কতটুকু সময় আছে আপনার? দেখি তো, একটু ভাগ করে দেখি তো। 240 মিনিট ধরি। হ্যাঁ, 4 ঘন্টায় হলো 240 মিনিট, 240 মিনিট। এখন আমরা 240 মিনিটকে ভাগ করব, 240 মিনিটকে ভাগ করি 4 দিয়ে, 7 দিয়ে ভাগ করতে, 7 দিয়ে 34 মিনিট।
যদি 240 মিনিট, এই যে 240 মানে 7টা প্রশ্ন 240 মিনিট সময়, তো এই যে 240কে আপনি ভাগ করেন 7 দিয়ে, কত হবে? 34। তার মধ্যে কিন্তু আপনার খাতার রোল নাম্বার লিখতে হবে, মার্জিন টানতে হবে। তো এর মধ্যে কিন্তু আপনাকে আরও কিছু বাদ দিতে হবে, আরও 10 মিনিট বাদ দিতে হবে। আপনার 10 মিনিট কিন্তু আপনার এখান থেকে আরও বাদ দিতে হবে। সো ধরি আমরা 34 মিনিটে ধরি। 34 মিনিটে আপনি খেয়াল করবেন, 34 মিনিটে কি আপনি একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন? একটি প্রশ্নের, এখানে তো একটা প্রশ্ন না ভাই, একটি প্রশ্নের মধ্যে আপনি দেখেন, একটি প্রশ্নের মধ্যে ধরেন দেওয়ানি কার্যবিধি দেখলাম, দেওয়ানি কার্যবিধি ধরেন 1 নং প্রশ্ন, 1 নং প্রশ্ন আমি সাপোজ বোঝাচ্ছি। 1 নং প্রশ্নের ক থাকবে, ক, তারপরে থাকবে খ, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মধ্যে লেজুরে প্রশ্ন যাকে বলা হয়, লেজুরে, লেজুরে প্রশ্ন, প্রত্যেক প্রশ্নের মধ্যে 2টা করে প্রশ্ন থাকে, মানে একটা প্রশ্নের মধ্যে 2টা প্রশ্ন। প্রদীপ কুমার সাহা, অ্যাডভোকেটশিপ 2025 এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ হয়েছি। আপনার ভিডিও আমাকে অনেক হেল্প করেছে পাস করতে, আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রদীপ কুমার সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রদীপ কুমার সরকার, 33 মিনিট 35 মিনিট সময় থাকবে। হ্যাঁ, ভেরি গুড। প্রদীপ কুমার সাহা তিনি কিন্তু আমাদের রিভিশন ব্যাচে যুক্ত ছিলেন, আমাদের স্পেশাল ব্যাচে। এই প্রদীপ কুমার কিন্তু পাস করছেন। দেখেন এই প্রদীপ কুমার কিন্তু অনেক, হ্যাঁ দেখেন প্রদীপ কুমার আমাদের কমেন্ট দিলেন, তিনি ফোনও দিয়েছিলেন। অসংখ্য ধন্যবাদ প্রদীপ কুমারকে। আমি পানি পান করে নিচ্ছি। অনেকে যুক্ত আছেন, যদি পারেন আরো গুরুত্বপূর্ণ অনেক বিষয় আলোচনা করা হবে, অনেক বিষয়, কিভাবে আপনি সহজেই টেকনিকে পাস করবেন, মুসাবিদাগুলো কিভাবে লিখবেন, ঠিক আছে, আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হবে। আর শেয়ার করে দেন একটু প্লিজ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন 7টা প্রশ্ন 240 মিনিট সময়, আপনার হাতে 34 মিনিটই আমি ধরলাম, ধরে নিলাম 34 মিনিট আপনার হাতে আছে। এই 34 মিনিটকে আবার 2 ভাগে ভাগ করেন, কত করে পরে ভাগ করেন আবার 2, 16 মিনিট। তো আপনার হাতে দেখেন ভাইয়া, আপনার হাতে 16 মিনিট। আপনি হয়তোবা 7টা প্রশ্নের উত্তর দিবেন, কিন্তু 7 দুগুণে কত? 14টা প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নের সাথে 2টা করে প্রশ্ন থাকবে। হয়তোবা আপনি 7টা প্রশ্নের উত্তর দিবেন, কিন্তু আপনার প্রশ্ন হচ্ছে মোট 14টা। এই 14টা প্রশ্ন আপনাকে 4 ঘন্টার মধ্যে, 14টা প্রশ্ন 4 ঘন্টার মধ্যে কি করতে হবে? সমাধান করতে হবে। মূলত 7টা প্রশ্ন না। আমি যে কথাটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, স্যার আপনার রিভিশন ক্লাসগুলো আমি দেখেছি, অনেক উপকৃত হয়েছি, আপনার প্রতি কৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা কৃতজ্ঞতা প্রকাশ করতেছেন। কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে ইমানের অঙ্গ। হ্যাঁ, দেখেন আমরা প্রথমে ধরি 7টা প্রশ্ন, প্রত্যেক আইন থেকে একটা করে প্রশ্ন। 7 পূরণ 7টারে ভাগ করেন, 240 মিনিট, 4 ঘন্টা, মানে মোট হচ্ছে 240 মিনিট। এখন এই 7টা প্রশ্নের সাথে 2টা করে প্রশ্ন, একটা প্রশ্নের সাথে 2টা। দেওয়ানিতে থাকবে, দেখবেন দেওয়ানিতে যদি আপনি একটা প্রশ্নের উত্তর দেন তার মধ্যে 2টা, ক এবং খ। প্যানাল কোডে দেখবেন ক নাম্বার উত্তর এবং 1-এর খ, মানে প্রত্যেকটা প্রশ্নে আপনি দেখবেন, তামাদি হোক, সাক্ষ্য আইন হোক, যে কোনো প্রশ্ন হোক, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে লেজুরে প্রশ্ন যাকে বলা হয়, লেজুরে প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে 2টা করে প্রশ্ন থাকবে। সো এই 2টা প্রশ্ন আপনার হাতে দেখেন, 240 মিনিটকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, আমাদের হাতে সময় হচ্ছে 34 মিনিট। এই 34কে যদি আবারও 2 দিয়ে ভাগ করি, 16 মিনিট। তাহলে আপনার হাতে 14টা প্রশ্ন কি করতে হবে? 4 ঘন্টার মধ্যে লিখতে হবে। তাহলে একটা প্রশ্ন সমাধান করার জন্য আপনার হাতে সময় 16 মিনিট। এখন ভাই 16 মিনিট কি আপনি লিখতে পারবেন? প্রশ্নটা পড়তে হবে না? প্রশ্নটা পড়তে হবে, প্রশ্নটা পড়ে আপনার ধারণা নিতে হবে এটা কি হবে,
এই যে চিন্তা করতে একটা প্রশ্ন, প্রবলেমেটিক প্রশ্ন পড়বেন, চিন্তা করবেন, চিন্তা করতে আপনার তো 2-3 মিনিট চলে যাবে, চিন্তা করতে আপনার 2-3 মিনিট চলে যাবে। পার কোয়েশন নিট 17 মিনিট, না 17 মিনিট হ্যাঁ পাওয়া যায়, বাট আপনি এখানে তো আরও কিন্তু আছে। আমি তো কেন ফেল করেন, গবেষণা, আমি তো গবেষণা করছি, এটা বের করতেছি গবেষণা করে। যে দেখেন প্রত্যেকটা প্রশ্ন আপনি ধরি, পার প্রশ্নের 17 মিনিট করে ধরি, আমাদের মোশাররফ হোসেন ভাইয়ের কথা মতোই। আপনি কি পড়বেন না? প্রশ্ন পড়তে হবে না আপনার, আপনি কি যায়া মুখস্থ 1 নং প্রশ্নের উত্তর হু হু লিখলেন, 2 নং প্রশ্নের উত্তর লিখলেন, এটা হবে? আপনাকে তো কি করতে হবে, প্রশ্নটা পড়তে হবে, প্রশ্নটা পড়তে হবে, চিন্তা করতে হবে এটা কোথা থেকে আসছে, কিভাবে লিখব, প্রবলেমেটিক প্রশ্ন চিন্তা করতে হবে। অনেক ছাত্র আছে 5 মিনিট পড়বে তাও একটা প্রশ্ন বুঝবে না। স্যার আমি এবারের প্রথম, ইনশাল্লাহ প্রথমবারে এমসিকিউ পাস করেছি, এর জন্য আপনার ক্লাস আমাকে অনেক উপকৃত করেছে, আলহামদুলিল্লাহ। গোলাম মোস্তফা, গোলাপ দুরন্ত ল একাডেমিতে অনেক ক্লাস, তিনি ফ্রি ক্লাসগুলো দেখেছেন। ওকে, তাহলে গবেষণাটা দেখেন। আপনি যদি একটা ধরি 15 মিনিট আপনার চিন্তা করা বাদে আপনার হাতে, আমি ফাইনালি ধরতে পারি একটা প্রশ্নের উত্তর করতে আপনার হাতে সময় 15 মিনিট। এই 15 মিনিটে আপনাকে কি করতে হবে, একটা প্রশ্নের উত্তর মাইন্ড সেট আপ করতে হবে। আমি একটা প্রশ্নের উত্তর এই 15 মিনিটের মধ্যে দিব, এই মাইন্ড সেট আপটা আপনার রাখতে হবে। তো 15 মিনিট আপনি কয় পাতা লিখবেন, এটাও প্রশ্ন। যে স্যার 15 মিনিটে কয় পাতা লিখে পাস করা যায়? অনেক শিক্ষার্থীর মধ্যে ভুল ধারণা থাকে যে স্যার আমি প্রত্যেকটা প্রশ্ন 5 পাতা করে লিখব, 6 পৃষ্ঠা করে লিখব। না, বার কাউন্সিল পরীক্ষায় আপনি 6 পৃষ্ঠা 10 পৃষ্ঠা লিখলেও পাস করা সম্ভব না। আমি যে পরীক্ষা দিয়েছি বার কাউন্সিলের, প্রথম যে খাতাটা দিয়েছে আমার 2 পাতা বাকি ছিল। আমার পিছনে ডাইনে বামে অনেক শিক্ষার্থীকে আমি দেখেছি 3টা 4টা করে লুজ নিছে, সবার রেজাল্ট লো, কেউ রেজাল্ট আসে নাই। আমি 2 পাতা বাকি ছিল। এটাকে টেকনিক ফলো করতে হবে। আপনার কি প্রেজেন্ট করতে চাচ্ছেন, বেশি লেখার দরকার নাই। এই আমাদের বার কাউন্সিল লিখিত পরীক্ষায় বেশি লেখারও দরকার নাই। এখানে আপনাকে পাস করতে হলে সময়টা মেনটেন করতে হবে। আমি 4 ঘন্টার মধ্যে 15 মিনিটের মধ্যে একটা প্রশ্নের উত্তর দেব। কি দিবেন, প্রশ্নে কি চাচ্ছে? সিম্পল ধরি পেনাল কোডের একটা প্রশ্ন ধরেন, শাস্তি কত প্রকার, কি কোন কোন শাস্তির জন্য মৃত্যুদণ্ডের বিধান আছে, এইটুকু একটা প্রশ্ন। অপশন ক একটা প্রশ্ন, খতে আরেকটা প্রশ্ন থাকবে প্রবলেমেটিক। এই যে প্রথম প্রশ্নটা আপনি উত্তর দিবেন, শাস্তি কত প্রকার, পেনাল কোডের 53 ধারা অনুযায়ী শাস্তি 5 প্রকার, কি শাস্তি লিখলেন, কোন কোন শাস্তির জন্য মৃত্যুদণ্ডের বিধান আছে, আপনি ধারাগুলো মেনশন করে লিখলেন। আপনি বড়জোর 2 পাতা লিখবেন, 15 মিনিটের মধ্যে শেষ করবেন, প্রয়োজন বোধে 20 মিনিট। প্রথম প্রশ্ন ক, অপশন দেখেন লেখাই থাকবে যে অপশন 1 নং প্রশ্নের উত্তর ক, তার জন্য বরাদ্দ 10, প্রবলেমেটিক প্রশ্নের জন্য 5। প্রবলেমেটিক প্রশ্নটার প্রতি আপনাদের নজর দিতে হবে অধিক, কারণ প্রবলেমেটিক প্রশ্ন যদি আপনি ভালো করে দিতে পারেন, ভালো করে 1 পৃষ্ঠার মধ্যে অল্প সময়ের মধ্যে আপনি প্রবলেমেটিক প্রশ্নের উত্তর করে ফেলতে পারবেন। শুধু তাই নয়, হ্যালো কে ভাই? হ্যাঁ আমি ক্লাসে যুক্ত আছি, 1 ঘন্টা পরে ফোন দেন। না ক্লাসে কোর্টের আজকে কোর্ট বন্ধ। যা বলতেছিলাম, আপনি প্রবলেমেটিক প্রশ্নগুলো ভালোভাবে পড়তে হবে, ড্রাফটিংটা ভালোভাবে পড়তে হবে, এগুলোতে সময় কম লাগে। আপনার নজর দিতে হবে, আপনি যদি সহজেই এই 4 ঘন্টার মধ্যে উত্তর দিতে চান, আপনাকে নজর দিতে হবে প্রবলেমেটিক প্রশ্ন, পাশাপাশি হচ্ছে আপনার লিখিত ড্রাফটিংয়ের মধ্যে, ড্রাফটিং এবং লিখিত এই যে প্রবলেমেটিক প্রশ্ন, এইগুলো যদি আপনি পারেন, প্রবলেমেটিক প্রশ্ন 5 নাম্বার বরাদ্দ। আপনি যদি বিচার্য বিষয় ইস্যু মূল ফ্যাক্টর ধরে লিখতে পারেন, 1 পৃষ্ঠার মধ্যেই প্রবলেমেটিক প্রশ্ন শেষ। 5 মিনিটে আপনি প্রবলেমেটিক প্রশ্নের উত্তর করতে পারবেন, 5 মিনিটও লাগে না। ড্রাফটিং 10 মিনিটে শেষ করতে পারবেন। অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে প্রবলেমেটিক প্রশ্ন উদাহরণ অনুযায়ী করা হয়।
প্রত্যেকটা আইন থেকে আপনি দেখবেন উদাহরণ থেকে প্রবলেমেটিক প্রশ্ন বেশি করা হয়। স্যার এই রেকর্ড ক্লাসটা কি দেবেন পরে? বিদ্যুৎ নাই, আমার মোবাইলের চার্জও নাই। আচ্ছা নাইম পাবেল, রেকর্ড থাকবে ভাইয়া, হ্যাঁ আপনি পরবর্তীতে ক্লাসটা দেখে নিতে পারবেন, রেকর্ড থাকবে দুরন্ত ল একাডেমির ফেসবুক পেজে। হ্যাঁ স্যার আমার পাশের পিছনে আপনি গাইডলাইন, স্যার আমার পাশের পেছনে মানে হ্যাঁ এমসিকিউ পাশের পেছনে আমি গাইডলাইন, আলহামদুলিল্লাহ। স্যার আপনি শুধু অনলাইন ক্লাস করার নাকি সশরীরে উপস্থিত হয়ে করতে হয়? না আমি শুধু অনলাইনে ভাইয়া হুমায়ুন কবির, আমি শুধু অনলাইনেই। হ্যাঁ অনলাইনে সরাসরি ক্লাস এলাকাতে অনেকেই ধরে কিন্তু করাই না, সরাসরি ক্লাসের প্রবলেমও আছে এত সময়ও নাই, শুধুমাত্র অনলাইন। হ্যাঁ আচ্ছা এখন যে বিষয়টা বলতেছিলাম, আপনাকে এখানে মাথায় রাখতে হবে আপনি প্রবলেমেটিক প্রশ্ন যেন সকলগুলো পারেন, ড্রাফটিং যেন পারেন। আপনি যদি ড্রাফটিং এবং প্রবলেমেটিক প্রশ্ন পারেন এবং দেখবেন প্রবলেমেটিক প্রশ্নগুলো দিলে আপনার কি হবে, সময়টা বেঁচে যাবে। এবং আপনাকে লক্ষ্য রাখতে হবে কোন প্রশ্নের উত্তরটা সহজে দেওয়া যায়, অল্প সময়ের মধ্যে দেওয়া যায়। আপনার 2 পাতার মধ্যে দেন, 2 পৃষ্ঠার মধ্যেও যদি আপনি একটা প্রশ্নের উত্তর দেন নো প্রবলেম। আপনাকে ধারাটা মেনশন করতে হবে যে কি চাচ্ছে, এখানে আপনার প্রশ্নে কি চাচ্ছে, এই ধারাটা কি হবে। ধারাটা মেনশন করে যদি সঠিকভাবে উত্তরটা ভালোভাবে করতে পারেন, 2 পৃষ্ঠার মধ্যেও যদি আপনি লিখিত পরীক্ষার প্রশ্নের উত্তর দেন, আপনার জন্য বরাদ্দ ধরেন 10, ধারাটা মেনশন করে উত্তর দিলে আপনি 7 পেয়ে যাবেন, 7 পেয়ে যাবেন, মিনিমাম 7 পেয়ে যাবেন। সৈয়দ নিজামুদ্দিন, আলহামদুলিল্লাহ, আল্লাহ সাহায্য করেছেন, আলহামদুলিল্লাহ। স্যার সেকেন্ড টাইম এক্সাম ক্যান্ডিডেটদের জন্য কিছু বলবেন? সেকেন্ড টাইম হোক আর ফার্স্ট টাইম হোক, যারা ক্লাসটা দেখতেছেন সবার জন্য গাইডলাইন একই ভাইয়া। মনিরা সুলতানা মিশু, স্যার আসসালামু আলাইকুম, আমি আপনার ভিডিওগুলো দেখি গত কিছুদিন ধরে। আমি পরের বার ইনশাল্লাহ বার এমসিকিউ পরীক্ষা দিব, তবে এখন থেকে আপনার ভিডিওগুলো দেখছি, আমার অনেক ভালো লাগে, আপনার বোঝানোর ধরন অনেক সহজ সুন্দর, অনেক ধন্যবাদ। আমিও ধন্যবাদ জানাচ্ছি মনিরা সুলতানা মিশুকে সুন্দর কমেন্ট দেওয়ার জন্য। শেয়ার করে দিবেন ভাইয়া, হ্যাঁ বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন প্লিজ। সো আমি যে কথাটা বোঝাতে চাচ্ছিলাম, প্রবলেমেটিক প্রশ্ন আপনি 1 পৃষ্ঠার মধ্যে উত্তর করতে পারবেন যদি প্রবলেমেটিক প্রশ্নের উত্তরটা সঠিক হয়, ধারাটা মেনশন করতে পারেন, সঠিক উত্তরটা দিতে পারেন, 5 থেকে 5ই পাবেন। অঙ্কের মতো নাম্বার, এই যে আমরা অঙ্ক পরীক্ষা দিতাম না, অঙ্কতে 100তে 100 পাওয়া যাইতো, যদি আপনি অঙ্কের মতো প্রবলেমেটিক, এই যে আইনের যে আমাদের পরীক্ষা লিখিত পরীক্ষা, এটা হচ্ছে অঙ্কের মতো পরীক্ষা, সায়েন্সের মতো। কেননা দেখেন আপনি যদি ভালোভাবে ধারাটা মেনশন করে উত্তর করতে পারেন, এখানে আপনি 80 নাম্বার চোখ মুজেই পাবেন, মানে 100 উত্তর দিলে আপনি 80 পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, এটা হচ্ছে মূল বিষয়। যাই হোক, এখন দেখেন ফেল করার তাহলে কারণটা তো আপনারা বুঝতে পারলেন কেন ফেল করে। অনেকেই 5টা প্রশ্ন উত্তর করে আর বাকি 2টা যা আছে উত্তর করার সময় থাকে না, শেষ, ফেল। অনেকেই উত্তর করেন ধারা মেনশন করেন ভুলভাবে, ফেল। অনেকেই কিছু মার্জিনের ত্রুটি থাকে, রুল নাম্বারের কিছু ত্রুটি থাকে, কিছু নার্ভাস ফিল করে, প্রবলেমেটিক প্রশ্ন লিখতে গিয়ে আরেকটা লিখে ফেলে। এই যে প্রবলেমেটিক প্রশ্ন, অঙ্কের মতো নাম্বার, আপনি যদি ভুল করেন 1 নাম্বারও আপনাকে দিবে না। প্রবলেমেটিক প্রশ্ন ভুল হলে, ধারা ভুল হলেই আপনার নাম্বার 5 থেকে 5ই কাটা, এই কারণে ফেল করে। প্রবলেমেটিক প্রশ্ন যদি সঠিক হয় 5 থেকে 5ই পেয়ে যাবেন, আর ভুল হলে 1 নাম্বারও পাবেন না। আইনের পরীক্ষাটা হচ্ছে অঙ্কের পরীক্ষার মতো। আসসালামু আলাইকুম ভাইয়া, আলহামদুলিল্লাহ আমি পাশ করেছি, আলহামদুলিল্লাহ। সামিমি খান, অনেক শিক্ষার্থী আমাকে ফোন দিয়েছে, আমি রাত 3টা পর্যন্ত জাগ্রত ছিলাম, আপনাদের রেজাল্টের অপেক্ষায় ঘুম হচ্ছিল না, হঠাৎ করে ঘুমিয়ে গিয়েছে রাত 3টার পরে। আমার ওয়াইফে সকালে আমাকে অনেক ভোর সকালেই ডাকতেছে রেজাল্ট দেওয়ার সাথে সাথে, যে উঠো, অনেক ছাত্র তোমাকে ফোন দিচ্ছে, অনেকেই মেসেজ করতেছে, কথা বলতে চায়। সত্যি আমি আপনাদের যে ফোন মেসেজ, আমি সত্যি কি বলবো, অনেক গর্বিত, খুবই আনন্দিত। আজকে আপনাদের খুশিতে আমিও আনন্দিত, আমিও গর্বিত। এই খুশি যেন আপনার একার না, এই খুশি যেন আমাদের।
যাদেরকে পড়িয়েছি আমার পিতৃ সমতুল্য বয়স, অনেককেই পড়িয়েছি, তারা অনেকেই পাশ করছে। যারা আমার বাবার সমতুল্য বয়স তারা পাশ করছে, তারা কৃতজ্ঞতা জানাচ্ছে। এই যে আনন্দ, এই ভাষা আমার নাই, ঠিক আছে। খুবই ভালো লাগতেছে আজকে। যাই হোক, রাতে ক্লাসটা নেওয়ার কথা ছিল, রাতেই নিতাম। রাতে আমার চেম্বার থাকে তো, ব্যস্ততা, তাই ভাবলাম যে অনেকেই হয়তো বা রেস্ট নিচ্ছেন, অনেকেই ক্লাসটা দেখবেন, পরবর্তীতে রেকর্ড ক্লাসও দেখে নিতে পারবেন। আমরা লিখিত পরীক্ষা পাশ করার উপায়গুলো বলবো। প্রথমে সিলেবাস সম্পর্কে আলোচনা করলাম। 7টা প্রশ্ন আমরা লিখতে হবে, 4 ঘন্টার মধ্যে সময়। এই 4 ঘন্টার মধ্যে আপনি 7টা প্রশ্নকে আমরা দেখেন ভাগ করলাম, 7টা প্রশ্ন 34 মিনিট করে। এখন 7টা প্রশ্ন কিন্তু 7টা না ভাই, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে লেজুরে প্রশ্ন থাকবে। লেজুরে মানে প্রবলেমেটিক থাকবে, ক এবং খ। 1 নং প্রশ্নের উত্তর ক এবং খ, 2 নং প্রশ্নের উত্তর ক এবং খ, 3 নং প্রশ্নের উত্তর ক এবং খ। যে প্রশ্নের উত্তরটা আপনি দিবেন সেটাই কিন্তু লিখতে হবে, ক এবং খ। তাহলে সুহেলি মৃধা, আপনার রেজাল্ট কি একটু জানাবেন। সুহেলি মৃধা অনেক ক্লাসে যুক্ত ছিলেন। আমি আপনার সিআরপিসি, সাক্ষ্য আইন আর দেওয়ানি ফ্রি ক্লাস করিয়েছিলাম স্যার, থ্যাংক ইউ, অনেক ভালো বুঝিয়েছিলেন, অনেক অনেক কমন পড়ছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি ফৌজদারি কার্যবিধিতে গত শুক্রবার সারাদিন ক্লাস নিয়েছিলাম, সারাদিন, অল টাইম আনলিমিটেড ক্লাস ফৌজদারির। 18টা না 19টা কমন পড়ছে, কালকে আমি হিসাব করছি। যে ধারাটা মেনশন করছি যে এখান থেকে প্রশ্ন হবে, আলহামদুলিল্লাহ সেখান থেকে হয়েছে। আলহামদুলিল্লাহ। যারা যুক্ত আছেন, আরও কিছু আলোচনা হবে, আরও কিছুক্ষণ থাকবো। আপনারা সবাই টায়ার্ড, ক্লান্ত, এটাও জানি। আজকে হচ্ছে আনন্দের দিন, আপনার এমসিকিউ পাস করছেন, পরবর্তী কি করণীয়, কি বই পড়বেন, কি বই পড়বেন, কোন গাইড পড়বেন, এটা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেন। চলুন এবার দেখা যাক আপনি কোন গাইড পড়বেন, কোন বই পড়বেন, এই সম্পর্কে একটু জানা যাক। তাহলে কয়টা প্রশ্নের উত্তর লিখতে হবে কমেন্ট করেন তো, কি বুঝালাম আপনাকে। বার কাউন্সিল পরীক্ষায় 4 ঘন্টার মধ্যে কয়টা প্রশ্ন লিখতে হবে, সময় কতটুকুর মধ্যে লিখতে হবে, একটু লিখেন তো সবাই, কমেন্ট করেন, সবাই লিখেন, একটু কমেন্ট করেন। আমরা চলে যাচ্ছি, আপনি কোন বই পড়বেন, কি লিখবেন। দেখেন, লিখিত ব্যাচ, আমাদের লিখিত ব্যাচ শুরু হবে 29/4/2025 তারিখ থেকে। যারা যুক্ত হতে যাচ্ছেন 01727867215, এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করলেই আমি আপনাদেরকে অ্যাড করে নেব। ওকে, সবাই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় আছি। চোদ্দ 16 মিনিট, ভেরি গুড। আপনার রিভিশন ক্লাসগুলো আমাকে খুব উপকৃত করেছে। সজিবুল ইসলাম সজীব, হ্যাঁ 7টা প্রশ্ন লিখতে হবে। আপনার কোচিং থেকে কতজন পাস করছে? আমার কোচিং সাথে আলহামদুলিল্লাহ ভাই 70%। আর যারা নিয়মিত ছিল, নিয়মিত আমার গাইডলাইন মানছে, পরীক্ষা দিছে, নিয়মিত আমার ক্লাসগুলো করছে, 100% পাস করছে। সেগুলো 100% যারা নিয়মিত পরীক্ষা দিত আলহামদুলিল্লাহ, সেই ছাত্রগুলো, হ্যাঁ সবাই নিয়মিত যারা পরীক্ষা দিয়েছে। বেলাল হোসেন আমাদের ছাত্র, তিনিও পাশ করছেন। এসএম কামরুল হাসান নিয়মিত ছাত্র, তারা পাশ করছেন। আপনারা একটু বলেন। হ্যাঁ, আমি নিজের কোচিংয়ের কথা তো নিজে বললে অনেকেই বিশ্বাস করে না। কামরুল ভাই, বেলাল হোসেন, আপনারা বলেন যারা নিয়মিত ছিল, যারা নিয়মিত পরীক্ষা দিয়েছে 100% পাশ করছে। আমার কথা যুক্তি আছে কিনা? আর যারা দেখা যাচ্ছে যে ক্লাস করতো না, বিভিন্ন কোচিংয়ে দৌড়তো, আমার গাইডলাইন মানতো না, তাদের কথা তো আর বলবো না, তাদের মধ্যেও কিছু পাস করছে আলহামদুলিল্লাহ। সো আপনারা বলবেন যারা নিয়মিত শিক্ষার্থী ছিলেন, কমেন্ট দিবেন। হ্যাঁ, অনেকেই তো কমেন্ট দিচ্ছে, কারণ আমি বললাম একটা কথাই, এই দুরন্ত ল একাডেমি আমার আপনার সকলের, এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সকলের, সহযোগিতা করবেন সবাই। তো দেখেন, কোন বই লিখিতর জন্য কোন বই পড়বেন। লিখিতর জন্য আপনি কোন বই পড়বেন? হ্যাঁ, মোট 14টা প্রশ্ন লিখতে হবে। তোর মধ্যে পার হচ্ছে কয়টা? 16 মিনিট করে। 7টি প্রশ্ন উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের সময় 34।
তবে 60টি না, 60টির মধ্যে লেজুরের প্রশ্ন থাকবে, সেগুলো মিলিয়ে কিন্তু আপনার 14টি প্রশ্নই ধরতে হবে। হ্যাঁ, লিখিতর জন্য কোন বই পড়বেন আপনার, আমি একটা কথাই বলবো, আপনার প্রস্তুতিটা কেমন হয়েছে। এখন আপনার যে প্রস্তুতিটা দেখেন, আপনার প্রস্তুতি প্রায় 70% কিন্তু অলরেডি আছে। আপনার প্রস্তুতি 70% আছে। যারা এমসিকিউ পাস করছেন, আপনার প্রস্তুতি, আপনাদের যে প্রস্তুতি অলরেডি 70% ওকে আছে, এই মুহূর্তে আছে সবাই 70%। আমি আপনার কোচিং করে পাস করলাম, আপনার কাছে কৃতজ্ঞ। ওবায়দুর রহমান আলহামদুলিল্লাহ, জালালিতি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মাসুরা হাসান আমিও পাস করছি আলহামদুলিল্লাহ। এই যে আমাদের নিয়মিত শিক্ষার্থীরা, কিন্তু আমাদের নিয়মিত শিক্ষার্থীর মধ্যে অনেকেই আসলেও হয়তোবা জার্নিতে আছেন, অনেকেই ক্লাসে যুক্ত হননি। জালালিতি নিয়মিত বেঁচেছিলাম আলহামদুলিল্লাহ। স্যার আমি আপনার ফ্রি কিছু ক্লাস করে আমি অনেক উপকার পেয়েছি আলহামদুলিল্লাহ। সো প্রস্তুতি হচ্ছে 70%। এখন এই মুহূর্তে যে কথাটা আমি বলতে চাচ্ছি ভাইয়ারা, প্রিয় ভবিষ্যৎ আইনজীবী ভাই বোনেরা, এই মুহূর্তে আমি যে কথাটা বলতে চাচ্ছি, আপনাদের এই মুহূর্তে হাতে সময় 1 মাস। আপনার প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে 70% আছে। কেন আছে সেটা বলি। আমি পাস করছি আলী তৌহিদ আলহামদুলিল্লাহ। ওকে, 70% প্রস্তুতি আপনার আছে। কেননা আপনি এমসিকিউ পাস করছেন, ধারা সম্পর্কে আপনার একটা আইডিয়া আছে। ধারা সম্পর্কে আপনার কি আছে? আইডিয়া আছে না? সবারই কিন্তু আইডিয়া আছে। স্যার আমি যুক্ত হতে চাই, হুমায়ুন কবির। যারা যুক্ত হতে চান 017278672115 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। আলহামদুলিল্লাহ, বাপ্পি সরকার। ওকে, সো আপনি এমসিকিউ যেহেতু পাস করছেন, সবার কিন্তু ধারা সম্পর্কে ধারণা আছে। কেউ তো আর নকল করে পাস করেন নাই, সবাই জানেন একটা ধারার বেজিকটা। একটা ধারার বিষয়টা বোঝাতে চাচ্ছি। এই যে ধারার যে বেজিকটা আছে, এই বেজিক নলেজটা আপনার রাখতে হবে। বেজিক নলেজ, যাদের বেজিক নলেজ একটা ধারা সম্পর্কে আছে, তারা ইনশাল্লাহ পাস করবেন। এখন করণীয় কি আপনার এই মুহূর্তে? এই যে ধারা আপনি মুখস্থ করেন আর বুঝে পড়েন, এই বেজিকটা আপনার কি করতে হবে? ধরে রাখতে হবে। আমার এই যে গাইডলাইনগুলো যারা এখন থেকেই মানবেন তারা পাস করবেন। আমার গাইডলাইনগুলো এখন থেকে যারা ফলো করবেন, মানবেন, ইনশাল্লাহ তারা পাস করবেন। ফি বা অনারিয়াম কত দিতে হবে, ফি নিয়ে কোনো প্রবলেম না। যারা যুক্ত হতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ফি নামমাত্র, ফি নিয়ে আমি কোনো মূল্যায়ন করি না। যারা যুক্ত আছেন তাদেরকে জিজ্ঞাসা করুন, আপনারা কমেন্ট করবেন। ফি নিয়ে কোনো মূল্যায়ন করি না। আমি অনেক ছাত্রকে ফ্রি পড়িয়েছি, অনেকেই পাস করছে, দোয়া করছে, ফোন দিয়েছে, এটাই আমি সন্তুষ্ট। ঠিক আছে, এটাই আমি সন্তুষ্ট। তো ফি নিয়ে কোনো প্রবলেম হবে না আশা করি, কারণ আমি জানি বার কাউন্সিল যারা আইন শিক্ষার্থী তাদের দুর্দশার কথা আমি জানি। তাদের হাত খালি থাকে, কোনো আয়ের উৎস থাকে না। সো আমি যে কথাটা বলতে চাচ্ছি, প্রস্তুতি আপনাদের 70% আছে। ধারা এবং বেজিক নলেজটা আপনাদের আছে। ধারার বেজিক নলেজ যাদের আছে, এই যে বেজিক নলেজটা ধরে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। আপনি এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, কি হয়েছে? লিখিত পরীক্ষায় পাশ করার জন্য এখন ওই যে এমসিকিউ পরীক্ষার জন্য যে পড়ছেন, এই যে এমসিকিউ পড়ছেন না, এমসিকিউ এর জন্য যে ধারা থেকে পড়ছেন, ওই ধারার বেজিক নলেজটা আপনাকে এখন থেকেই চর্চায় রাখতে হবে। কি চর্চায় রাখতে হবে, চর্চায় ধরে রাখতে হবে। প্রতিনিয়ত রিভিশন করতে হবে। আপনার যুদ্ধ কিন্তু শেষ না, যুদ্ধ মাত্র শুরু। স্যার আমাকে যুক্ত করে নেবেন, সৈয়দ নিজামুদ্দিন। আলহামদুলিল্লাহ, যুক্ত করব। সবাই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন। হ্যাঁ, নক দিবেন, আমি গ্রুপ খুলব, আজকেই নোটিশ দেব ইনশাল্লাহ। যেহেতু বৃহস্পতিবার না, 29 তারিখ থেকে যেহেতু ক্লাস শুরু, ইনশাল্লাহ স্যার আপনার সাথে যুক্ত হব। আর আপনার জন্য দোয়া রইল স্যার। আমি কুমিল্লা জেলা থেকে যুক্ত আছি আলহামদুলিল্লাহ। বলছেন জামান আহমেদ গাজী।
স্যার যে কষ্ট করায় কোনো টাকা দিয়ে পূরণ করা পারবেন না। পূজা রানী সুমি বলছেন। পূজা রানী, অসংখ্য ধন্যবাদ পূজা রানী সুমি, আপনাকে, আপনার জন্য শুভকামনা রইল। আমি দেখেন, এই কথাটা কিন্তু 100% আপনাদের মানতে হবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আপনার 100% না, 70% প্রস্তুতি সম্পন্ন করা আছে। কত পার্সেন্ট? 70% সম্পন্ন আছে। লিখিতর জন্য আপনি 70% প্রস্তুত আছেন এই মুহূর্তে। হাসি পাচ্ছে আমার কথা শুনে যে স্যার লিখিতের জন্য শুরুই করলাম না, 70%। হ্যাঁ, আমি বলবো লিখিতের জন্য আপনি পড়তে বসেন নাই, তবুও 70% আপনি প্রস্তুত। এই 30% জ্বালাই করে দেব আমি দুরন্ত ল একাডেমি থেকে। তবে শর্ত হচ্ছে এমসিকিউ এর জন্য যে পড়াটা আপনি পড়েছেন সেটা চর্চায় রাখতে হবে, রিভিশনে রাখতে হবে, আপনাকে সেটা ধরে রাখতে হবে। বেসিক নলেজটা, একটা ধারার বেসিক নলেজটা আপনাকে ধরে রাখতে হবে। ওকে, আমি অর্ধেক ফিস দিয়ে বেঁচেছিলাম আলহামদুলিল্লাহ। স্যারের কাছে টাকা সমস্যা হবে না স্যার, আমি হবিগঞ্জ থেকে ওবায়দুর রহমান। ওকে, সবাই যারা যুক্ত হবেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন। তাহলে আমি যে কথাটা বলতে চাচ্ছি, আপনাদের প্রস্তুতিটা 70%, এমসিকিউ যে পড়াটা পড়ছেন সেটার বেসিক নলেজটা আপনাদেরকে ধরে রাখতে হবে, প্রতিনিয়ত বেসিকটা চর্চায় রাখতে হবে। এটা হচ্ছে আমার প্রথম পরামর্শ। কি বললাম? এমসিকিউ এর পড়া, যে পড়াটা দিয়ে আপনি এমসিকিউ পাস করছেন সেই পড়াটা আপনাকে কি করতে হবে? ধরে রাখতে হবে। ওকে, আপনাকে সেই পড়াটা ধরে রাখতে হবে প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ। তারপরের পরামর্শ, বইটা কি কিনবেন, কোন বই পড়বেন আর কোন বই কিনবেন, এটা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকে। দেখেন, এই যে লিখিতের জন্য বাজারে চলমান, লিখিত পরীক্ষার জন্য বাজারে যে চলমান বই আছে না লিখিত পরীক্ষার জন্য, এই যে বাজারে চলমান বইয়ের মধ্যে যে কোনো বই, আমি যে কোনো বইয়ের কথাই বলবো, যে কোনো এনি বই, যে কোনো বই আপনি কি করবেন? কিনবেন লিখিত পরীক্ষার জন্য। তবে কিছু গুরুত্বপূর্ণ বইয়ের সাজেস্ট করি। ল এক্সপার্ট এক্সাম বুক, আয়ান আজাদ স্যারের, হ্যাঁ, আয়ান আজাদ প্রশ্ন সমাধান বুক, আয়ান আজাদের প্রশ্ন সমাধান বুক, বার কাউন্সিল জুডিশিয়ারির প্রশ্ন সমাধান বুক, আয়ান আজাদ। প্রিলি মাস্টার পড়ছেন, অনেকেই চিনেন, অ্যাডভোকেট রায়হান সোহান স্যারকে চিনেন, মিনি ল স্কুল থেকে প্রকাশিত লিখিত মাস্টার বই কিনতে পারেন। ওকে, আইন পাঠ আছে, কিনতে পারেন। আপনার যা মন চা আপনি কিনে, নো প্রবলেম। তবে বাজারে যে কোনো একটা ভালো মানের বই আপনি বাজারে যাবেন। আমি সবচাইতে বলবো ল এক্সপার্ট এক্সাম, আয়ান আজাদের বই, প্রিলি মাস্টারের বই, যে মিনি ল স্কুল থেকে প্রকাশিত লিখিত মাস্টার মেবি, এই 3টা বইয়ের কথা বললাম। যে কোনো একটা বই কিনবেন, 2টা বই না, একটা, এই 3টার মধ্যে একটা। বেশি বই পড়ে অনেকেই বলবো এটা কিনলে কমন হবে না রে, আরেকটা কিন, এটা থেকে কমন হয় না, এটাতে কিন, এটাও দরকার নাই। আপনি একটা বই কিনবেন, যে কোনো একটা, আয়ান আজাদ, ল এক্সপার্ট এক্সাম এবং রিটেন মাস্টার মিনি ল স্কুল থেকে প্রকাশিত যে কোনো একটা বই সাথে রাখবেন। একটা মূল সেট বই, হ্যাঁ, মূল সেট বেয়ার একটের চটি বইগুলো একটা সাথে রাখবেন। পাশাপাশি তো আমরা কোচিংয়ে আমাদের গাইডলাইন, আমাদের পরামর্শ থাকবে। আর সাথে যে বই দিয়ে আপনি এমসিকিউ পাস করছেন, যে বইটা দিয়ে আপনি এমসিকিউ পাস করছেন, এটাকে আশীর্বাদ হিসেবে সাথে রাখবেন। আশীর্বাদ, এটা কি রাখবেন? আশীর্বাদ। এটা আশীর্বাদ হিসেবে কি করবেন? পাশে রাখতে হবে আপনাকে। হ্যাঁ, এমসিকিউ এর যে বই, আপনি যে বইটা দিয়ে পড়ে এমসিকিউ পাস করছেন সেই বইটাকে আপনাকে আশীর্বাদ স্বরূপ সাথে রাখতে হবে। বুঝাতে পেরেছি কিনা কমেন্ট করবেন, বুঝাতে পেরেছি না কমেন্ট করবেন। আমরা আপনাদের আনন্দে আনন্দিত, গর্বিত, আপনাদের খুশিতে আমরাও খুশি। যারা এমসিকিউ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন, আমাদের দুরন্ত ল একাডেমিতে যারা যুক্ত ছিলেন, সত্যি এই প্রথম জার্নিতে আমরা যে এত
ছাত্র আমাদের এই দুরন্ত ল একাডেমি থেকে বের হবে আমরাও কল্পনা করি নাই। সত্যি আমরা গর্বিত। হ্যাঁ, আমাদের নাজদিন নাহার যুক্ত আছেন। অনেক সকালে আপুটা ফোন দিয়েছিলেন, আমার ওয়াইফ ধরছিল, সে বলল যে হ্যাঁ নাজদিন নাহার, অনেকেই ফোন দিয়েছিলেন। খুবই সত্যি নাজদিন নাহার আপনারা পাশ করছেন, আপনারা যতটুকু না আনন্দিত আমরা তার চাইতে বেশি আনন্দিত, কারণ আপনাদেরকে নিয়েই তো আমাদের যাত্রাটা শুরু হয়েছে। এই দুরন্ত ল একাডেমি আমার আপনার সকলের সহযোগিতা কামনা করতেছি। সবাই শেয়ার করে দিবেন। এই দুরন্ত ল একাডেমি যেন অসহায় শিক্ষার্থী যারা আছে, যারা টাকার বিনিময়ে বড় বড় কোচিং সেন্টারে যেতে পারে না, টাকার বিনিময়ে কোচিং করতে পারে না, কিন্তু আইনটা বুঝতে চাচ্ছে সহজ ভাষায়, প্রবলেমেটিক প্রশ্ন ড্রাফটিং বুঝতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে বলবো এই দুরন্ত ল একাডেমি আছে আপনাদের পাশে। যোগাযোগ করবেন 01727867215 নাম্বারে। আমি লিখিত মাস্টার কিনেছি স্যার। ওকে, বুঝতে পেরেছি স্যার, আমি আইন পাঠ কিনেছি। আচ্ছা, যে বই কেনে নো প্রবলেম। কুড়িগ্রাম থেকে যুক্ত আছি স্যার। তাজমুল ইসলাম রাজ যুক্ত আছেন। আমি তো আইন পাঠ কিনেছি, কিন্তু মনে হচ্ছে আইন পাঠের প্রশ্নগুলো অনেক বড়, যা নির্ধারিত সময়ে লিখে শেষ করা কঠিন। ওকে, অনেকে যুক্ত আছেন। যে বই কিনে, আমি বলবো যে বই কিনেন, তবে এমসিকিউ যে বইটা আপনি পাশ করছেন সেটা আশীর্বাদ হিসেবে সাথে রাখবেন। আরেকটা কথা বলতে চাই, প্রশ্ন কখনো মুখস্থ করতে যাবেন না। প্রশ্ন, লিখিত প্রশ্ন মুখস্থ করা যাবে না। কি করতে হবে তাহলে? স্যার আমি লিখব কিভাবে? আমি তো মুখস্থ ছাড়া লিখতে পারি না। প্রশ্ন হতে পারে, হ্যাঁ আপনি পারবেন। প্রশ্ন লিখিত পরীক্ষায় মুখস্থ ছাড়াই আপনাকে লিখতে হবে। মুখস্থ করে গেলে আপনি ফেল, মুখস্থ করে গেলে আপনি ফেল করবেন। প্রিয় ভাই বোনেরা যারা যুক্ত আছেন, আপনি এমসিকিউ পরীক্ষায়, লিখিত পরীক্ষায় মুখস্থ গেলেই আপনি পাস। তাহলে কি করতে হবে? দুরন্ত ল একাডেমি আপনাদের পাশে আছে। কিভাবে সহজে আপনি একটা ধারা থেকে আপনার নিজেই একটা প্রশ্ন লিখতে পারবেন, সেটা তো আমরা আলোচনা করব। ইনশাল্লাহ, তাই না? তাই বলবো, লিখিত স্যার আপনার কাছে থাকলে বইয়ের ছবি তুলে পাঠাবেন রিটেনের জন্য। না, বইয়ের ছবি আর কেন লাগবে ভাইয়া? ল এক্সপার্ট এক্সাম বুক, তারপরে হচ্ছে মিনি ল স্কুলের রিটেন মাস্টার, তারপরে হচ্ছে আইন পাঠ আছে, তারপরে হচ্ছে আয়ান আজাদের যে বইটা, যে কোনো বই কিনেন, নো প্রবলেম, ঠিক আছে? যে কোনো বই কিনেন, পাশে তো আমরা আছি, তাই না? পাশে তো আমরা দুরন্ত ল একাডেমি যুক্ত আছি। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, লিখিত গ্রুপে অ্যাড করে দেব। যারা যোগাযোগ করবেন লিখিত গ্রুপে অ্যাড করে দেবে ইনশাল্লাহ। ওকে, তো লিখিত পরীক্ষার জন্য আপনারা কোনো প্রশ্ন মুখস্থ করবেন না, এমসিকিউ বই আশীর্বাদ হিসেবে গ্রহণ করবেন। ওকে, আরও কিছু টিপস দিচ্ছি আপনাদের। অনেকেই প্রশ্ন করে, স্যার আমি কোর্টে যাই না, কোর্ট প্র্যাকটিস নাই। অনেকে বলে আমার কোর্ট প্র্যাকটিস নাই স্যার, আমি ড্রাফটিং বুঝি না, ড্রাফটিং করতে পারি না। পারেন না, আপনি শিখবেন, সেখানের দায়িত্ব আমাদের। যারা যুক্ত হবেন, কোর্ট প্র্যাকটিস নাই, আইনজীবীর কোনো চেম্বারেও আপনি যান না, কোর্টে যান না, কোর্ট প্র্যাকটিস করেন না, সেখানের দায়িত্ব আমার। ড্রাফটিং বা মুসাবিদার যে মুসিবত, এটাকে বলা হয় মুসাবিদা। এই যে মুসাবিদার মুসিবত দূর হয়ে যাবে। মুসিবত কি করব? দূর করার দায়িত্ব আমার। মুসাবিদার মুসিবত ড্রাফটিং। গতবার পরীক্ষায় ফেল করার অন্যতম কারণ হচ্ছে ড্রাফটিং মুসাবিদা। এই ড্রাফটিং মুসাবিদা অনেকেই লিখতে পারে না, কোর্টে যায় না, অনেকেই এই ড্রাফটিং মুসাবিদা পারে নাই। তাদের উদ্দেশ্যে বলবো, আমরা আছি দুরন্ত ল একাডেমি। ফৌজদারি অথবা দেওয়ানি যেভাবেই হোক, ড্রাফটিংগুলো আপনাদের হাতের নাগালে থাকবে। যে কোনো ড্রাফটিং আপনি লিখতে পারবেন। শর্ত,
আমাদের সাথে যোগাযোগ করতে হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে। আমাদের যে শর্ত, নিয়মিত ক্লাস, নিয়মিত পরীক্ষা দিতে হবে। নিয়মিত ক্লাস করবেন, নিয়মিত পরীক্ষা দিবেন, আমাদের গাইডলাইনগুলো ফলো করবেন, 100% পাস করবেন ইনশাল্লাহ। আমরা ফেল করার আরও অন্যতম কারণ বললাম, নার্ভাস ফিল করা। পরীক্ষার হলে আপনার নার্ভাস ফিল করা যাবে না। আরও গুরুত্বপূর্ণ এখন বলবো, আপনি সহজে কিভাবে পাস করতে পারেন, টেকনিকটা বলে দিই শেষে। হ্যাঁ, আমরা টেকনিকটা বলে দিই, অনেকক্ষণ যাবত যুক্ত আছি। দেখেন, আমরা কিন্তু দেখেন দেওয়ানি থেকে জানি 2টা, এসআর এক থেকে থাকবে 2টা, একটা উত্তর হচ্ছে 3টি, তাই না? 3টির মধ্যে হচ্ছে আপনার 30 নম্বর পিসি, সিআরপিসি, এখান থেকে থাকবে 2টা, উত্তর হবে 1টি, উত্তর একটা, এখান থেকেও 2টি, উত্তর কয়টা? উত্তর 1টি। তাহলে এখান থেকেও 15 নাম্বার, এখান থেকেও 15 নাম্বার। দেখেন, এভিডেন্স অ্যাক্ট থেকে থাকবে 2টা, উত্তর কয়টা? উত্তর একটা, এখান থেকেও 10 নাম্বার। লিমিটেশন তামাদি আইন থেকে থাকবে 2টা, উত্তর কয়টা? উত্তর একটা, এখান থেকে থাকবে কত? এখান থেকে 15, এখান থেকে 15, মানে সকল প্রশ্নের উত্তরের জন্যই কিন্তু 15 নাম্বার। ঠিক আছে? তাহলে এবং বার কাউন্সিলের জন্য থাকবে একটা, বার কাউন্সিল, এটা থাকবে 2টার মধ্যে, উত্তর 1টি, এটা থাকবে 10। এটা নিচে রাখলাম, বার কাউন্সিলটা আমি নিচে রেখে দিলাম। গতবার আমার লিখিত পরীক্ষা খারাপ হয়েছে ড্রাফটিংয়ের কারণে। তানভীর আহমেদ, ভেরি গুড। আমার সাথে আপনি যে কথাটা বললেন, আমার কথার সত্যতা প্রমাণ হয়ে গেল, তাই না? কতদিন সময় পাবেন? আপনার হাতে সময় 1 মাস ধরতে হবে। গতবার 1 মাস সময় হচ্ছে, 1 মাস, 1 মাসের মধ্যেই পরীক্ষা হবে, এটাই ধরে পড়তে হবে। হ্যাঁ, এটা ধরেই পড়তে হবে। টেকনিকটা বলে দিচ্ছি, পাস করার টেকনিক। দেখেন, দেওয়ানি এবং সুনির্দিষ্ট এই 2টা থেকে থাকবে 3টা। তাহলে আপনি সুনির্দিষ্ট থেকে একটা পড়বেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়বেন। দেওয়ানি থেকে একটা, 2টাতে একটা উত্তর। দেওয়ানি থেকে 2টা কোনগুলো পড়লে আপনি এখানে পাস করতে পারবেন সেগুলোই পড়াবো। তাহলে 30 নাম্বার পেয়ে গেলেন। প্যানেল কোড থেকে 2টার মধ্যে একটা, টেকনিকের মাধ্যমে পড়াবো, একটা কমন পাবেন। সিআরপিসি থেকে 2টার মধ্যে একটা, টেকনিকের সাহায্যে পাবেন। এখন দেখেন, এখানে কিন্তু সময় কম লাগবে। সাক্ষ্য আইন, তামাদি আইন, বার কাউন্সিল, এসআর অ্যাক্ট। দেখেন, 1, 2, 3, 4, এই চারটা আইন আছে না, ছোটো 4টা আইন। দেখেন, প্রত্যেকটা আইনেই কিন্তু 15 নাম্বার। এখানে কিন্তু বার কাউন্সিলে পরীক্ষার সময় দেখেন, বড় আইন থেকে 20, ছোট আইন থেকে ছিল 10। এখানে কিন্তু ভিন্ন, কারণ এখানে 15 নাম্বার করে যুক্ত আছে। তো এই যে ছোট আইন থেকে আপনাকে পাস করে নিতে হবে। ছোট 4টা আইন আপনাকে কী করতে হবে? দ্রুত গতিতে শেষ করে নিতে হবে আপনার। যেমন তামাদি, সুনির্দিষ্ট, সাক্ষ্য আইন, বার কাউন্সিল, এই যে ছোট 4টা আইন, এই ছোট 4টা আইন কি করতে হবে? আপনাকে দ্রুত গতিতে শেষ করতে হবে। কারণ প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু কত? প্রত্যেকটা প্রশ্নের মান 15। তাহলে পরবর্তীতে আমরা বড় 3টা আইনে নজর দেব। বড় 3টা আইন থেকে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, কোথা থেকে প্রশ্ন হবে, সেই বিষয়গুলো আমরা ধরে ধরে আপনাদের শেখাবো। আর ড্রাফটিং বা মুসাবিদার মুসিবত দূর হয়ে যাবে। এমডি ফরহাদ হোসেন ফরহাদ যুক্ত আছেন। তোমার রেজাল্টের খবর কি ফরহাদ? একটু কমেন্ট করো। ফরহাদ হোসেন যুক্ত আছেন। সো আমাদের এখানে টার্গেট রাখতে হবে 4টা আইন। আমরা এই যে 1 মাসের একটা সময়, 1 মাসের সময়ের মধ্যে আমাদের টার্গেটটা পূরণ করতে হবে। 1 মাস, এই একটা মাস আমাদেরকে 3 ভাগে ভাগ করতে হবে। ঠিক আছে? প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ। আমরা প্রথম ভাগেই ছোট আইন পাশাপাশি ড্রাফটিং শিখব। তারপরে এই ছোট আইন এবং ড্রাফটিং রিভিশন করার পাশাপাশি বড় আইনগুলো শিখব। তৃতীয় ধাপে আমরা সকল আইন একসাথে রিভিশন করব। ঠিক আছে? তৃতীয় ধাপে আমরা সকল আইন একসাথে রিভিশন করব। তো আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস থাকবে। আমরা অনেক কিছুই এখানে আলোচনা করলাম। কিভাবে এমসিকিউ পাস করলেন, পাস করার পরে আপনার এখন করণীয় কি? করণীয় হচ্ছে, এমসিকিউ পরীক্ষায় পাস করেছেন, বাট এমসিকিউ এর যে পড়াটা,
এই পড়াটা আপনাকে কি করতে হবে? ধরে রাখতে হবে। প্রতিনিয়ত চর্চা, প্রতিনিয়ত রিভিশন এটা করে যেতে হবে যদি আইনজীবী হতে চান। এমসিকিউ এর পড়াটা, এই যে এমসিকিউ এর জন্য যে পড়েছেন, এই পড়াটাই, যে পড়াটা এমসিকিউ এর জন্য পড়েছেন, এই পড়াটাই নিয়মিত চর্চা, নিয়মিত রিভিশন করবেন এবং ড্রাফটিং মুসাবিদাগুলো ইনশাল্লাহ শিখবেন। দুরন্ত ল একাডেমি আপনাকে সহজ ভাষায়, অত্যন্ত সহজ ভাষায়, সাবলীল ভাষায় ড্রাফটিং শেখাবে। আপনি একটা ড্রাফটিং যেভাবে আসুক, প্রবলেমেটিক প্রশ্ন শেখাবে, যেভাবে আসুক উত্তর করতে পারবেন। এই যে একটা কথাই বলেছি প্রথমেই, যে আপনি পাস করেছেন, এমসিকিউ পাস, আপনি 70% প্রস্তুত। এই যে 30% আপনার প্রস্তুতি নিতে হবে এখন। ভয়ের কিচ্ছু নাই, ভয়কে দূর করে আমরা জয় করব। ভয়ের কিচ্ছু নাই, 30% প্রস্তুতি আপনাকে নিতে হবে। ভয় কিসের ভয়? আপনার ভয় করবেন না। এই ভয়টাকে জয় করে আমরা লিখিত পরীক্ষায় পাশ করব। 60টি প্রশ্ন, 7 দুগুণে 14টি প্রশ্ন আমরা 4 ঘন্টার মধ্যে উত্তর করব। আমরা হিসাব করে দেখলাম কত, প্রত্যেকটি প্রশ্নের জন্য বরাদ্দ 15 থেকে 16 মিনিট। নিয়মিত ভাষায় আপনাকে লেখার প্র্যাকটিস করতে হবে। হাতের লেখা খারাপ, নো প্রবলেম। হাতের লেখা যেন গুলিয়ে না যায়, এলোমেলো না থাকে, স্পষ্ট থাকে, পরিষ্কার থাকে। পরিষ্কার লেখা অবশ্যই আপনার জন্য দরকার। আপনি কি বোঝাতে চাচ্ছেন, যিনি খাতা কাটবেন তিনি যেন বুঝতে পারেন যে হ্যাঁ তিনি এটা বোঝাতে চাচ্ছেন। ইনশাআল্লাহ পাস করবেন। তবে সময় কিন্তু 4 ঘন্টার মধ্যে এখানে 14টি, প্রায় 14টি প্রশ্ন উত্তর করে আসতে হবে আপনাকে। 14টি প্রশ্ন, এই মেন্টালিটি ধারণ করে আপনার হলে যাইতে হবে। তাই বলবো নিয়মিতভাবে লেখার কোনো বিকল্প নাই, লিখতেই হবে। কারণ বলাই আছে লেখাপড়া আগে, লেখাটা আগে লিখতে হয়, তাই না? লেখাপড়া। জালালিতি ফরহাদ সাহেব, তোমার কি খবর ভাইয়া? কমেন্ট দাও, নাকি লজ্জা পাচ্ছ? একটু কমেন্ট দাও। জালালিতি ইনশাল্লাহ। আরিফ হোসেন, কবির হোসেন, অনেকে যুক্ত আছেন আমাদের দুরন্ত ল একাডেমিতে। যারা যুক্ত ছিলেন, যারা নিয়মিত দীর্ঘদিন যাবৎ যুক্ত ছিলেন, প্রথম থেকে নিয়মিত ক্লাস করেছেন, 100% তারা পাস করছেন। তাদের পাশের হার হচ্ছে 100%। অনেকে আমাকে ফোন দিচ্ছেন, কল দিচ্ছেন, মেসেজ করছেন, কৃতজ্ঞতা জানাচ্ছেন। সত্যি আপনাদের আনন্দে আমরা আনন্দিত, আপনাদের খুশিতে আমরা খুশি, গর্বিত। খুবই খুবই আনন্দ লাগতেছে আজকে যে আমাদের দুরন্ত ল একাডেমির প্রথম যাত্রা, এই যাত্রাতেই প্রথম ধাপেই এত শিক্ষার্থী আমাদের এখান থেকে পাশ করছে। সত্যি অকল্পনীয় রেজাল্ট। যারা নিয়মিত প্রথম থেকে যুক্ত ছিলেন তারা 100% পাস করছেন। যারা আমার গাইডলাইন মানতেন, নিয়মিত পরীক্ষা দিতেন। এবং বাকিগুলোর কথা বলি না, বাকিগুলো অনেকেই আছেন দেখা যাচ্ছে 15 দিন 1 মাস পর পরে উকি ঝুঁকি মারতো যে স্যার কি পড়াচ্ছে, ছোট স্যার কি পড়াচ্ছে একটু দেখি, উকি ঝুঁকি মারতো। পরীক্ষা দিতে বলতাম, পরীক্ষা দিত না। তারপরে হচ্ছে দেখা যাচ্ছে ক্লাসে জয়েন থাকতো না, হ্যাঁ আমরা অ্যাসাইনমেন্ট চাইলে দিত না। অনেক বিষয় আছে, তাদের মধ্যে 60% 70% পাস করছে। আর বাকিগুলো যারা পাস করেনি, অনেক ভালো ছাত্র 2-1 আছে পাস করেননি, তাদের জন্য আসলে সমবেদনা জানানো ছাড়া উপায় নেই। আপনারা একটা কথাই মনে রাখবেন, পাস ফেল, জয় পরাজয় সকলের জীবনেই থাকবে। আপনি যদি চলতে গিয়ে হোঁচট না খান, তাহলে ভালোভাবে আপনি চলার যে ভালোভাবে চলতে কিভাবে পারা যায় সেটা আপনি বুঝতে পারবেন না। আমি বলবো আপনি ফেল করার কারণেই ভেঙে পড়বেন না। আজ পারেননি, আগামীতে পারবেন। লক্ষ্য ঠিক রাখতে হবে। মজার বিষয়, 15 দিন পরে কেউ আইনজীবী হয় না, 1 মাস পরে কেউ আইনজীবী হয় না। আইনজীবী হতে হলে আপনার আইনটাকে মনের মধ্যে ধারণ করতে হবে, লালন করতে হবে, নেশায় পরিণত করতে হবে আইনটাকে। তাহলেই আপনি আইনজীবী হতে পারবেন। আইনজীবী কথার অর্থটা আপনাকে বুঝতে হবে। আইনের সকল কিছু আপনার জানা, তিনি হচ্ছেন আইনজীবী। অনেক কঠিন স্যার, টেনশন হচ্ছে, মৌহক, কঠিন কিচ্ছু না ইনশাল্লাহ। আমাদের দুরন্ত ল একাডেমি, প্রথমে বলেছিলাম আমার আপনার সকলের এই দুরন্ত ল একাডেমি প্রথম ভারে যে
সাকসেস দেখিয়েছে ইনশাল্লাহ। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। আমরা লিখিত বেস শুরু করব। এই লিখিত বেস থেকে আশা করি আমার গাইডলাইন, আমার কাছে যারা পড়বেন, পরীক্ষা দিবেন নিয়মিত। 1 ঘন্টার মধ্যে পরীক্ষা, 2 ঘন্টার মধ্যে পরীক্ষা, 3 ঘন্টার মধ্যে পরীক্ষা, ধাপে ধাপে পরীক্ষা নেব। ঠিক আছে? প্রত্যেকটা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, ইনশাল্লাহ সাকসেস হবেন, আপনার মনের আশা পূর্ণ হবে। আর আপনি দেখেন, লিখিত যদি একবার ফেল করেন, আবারও কিন্তু আপনার ব্যাক 2 বছর আপনার সময় লস হয়ে যাবে। ঠিক আছে? তো ফেল করা যাবে না। এই যে আজকে যে আনন্দ, এই আনন্দটাকে ধরে রেখে, বিজয়ের যে আনন্দ, এই আনন্দটাকে ধরে রেখে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে পরবর্তী যুদ্ধ জয় করার জন্য। আপনি একটা যুদ্ধ জয় করেছেন, এতে বলে আপনি রাজ্য জয় করে ফেললেন না। এই রাজ্যটা জয় করতে হলে আপনাকে পরবর্তী যুদ্ধে উত্তীর্ণ হতে হবে। তাই এই খুশি, এই আনন্দকে অব্যাহত রেখে কঠিন পরিশ্রমের মাধ্যমে, কঠিন পরিশ্রম করার অধ্যবসায় থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে যে না, আরেকটা সামনে যুদ্ধ, ভাই আরেকটা মাস, একটা কথাই বলবো, আর একটা মাস কঠিন যুদ্ধে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত থাকতে হবে, প্রস্তুতি নিতে হবে, যেন এই একটি মাস অকল্পনীয় পরিশ্রমের মাধ্যমে আপনার জীবনের লাইফের যে মোড় সেটাকে চেঞ্জ করে দিতে পারেন। আপনি একবার আইনজীবী হয়ে দেখেন, অনেক সম্মান পাবেন, অনেক লোক আসবে যেগুলো আপনি চিনেন না, সেও আপনাকে আত্মীয় পরিচয় দিবে, আপনাকে বন্ধু বানাতে চাবে। আর আপনি যদি ফেল করেন, এই এমসিকিউ পাস করলেন, ফেল করে ফেললেন রিটেন, তখন সেই মজাটা আর থাকবে না। অনেকেই আপনার আঙ্গুল তুলবে, অনেকে সামনে কথা না বললেও পেছনে অনেকেই কথা বলবে, কটু কথা বলবে। নিজের কাছের বন্ধু বান্ধব, প্রিয় ভাই বোনেরাও কী করবে, তিক্ততার সুরে আপনাকে কথা বলবে। আর আপনি যদি আরেকটা মাস কঠিন পরিশ্রম করতে পারেন, আত্মবিশ্বাসটা ধরে রাখতে পারেন, আপনি যদি আইনজীবী হয়ে যান, আপনার ভবিষ্যৎ, আপনার যে ভবিষ্যৎ অনেক অনেক উজ্জ্বল হবে। আমাদের দুরন্ত ল একাডেমিতে যুক্ত হতে হলে আরও অনেক কথাই বলবো, অনেক পরামর্শ থাকবে, অনেক গাইডলাইন থাকবে। ইনশাল্লাহ পাশ করার মতো উপযুক্ত করে গড়ে তুলব আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। যারা যুক্ত হতে চান 0172786721 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদেরকে যুক্ত করা হবে নামমাত্র একটা ফি এর মাধ্যমে। ফি কত? হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ফি নিয়ে কোনো প্রবলেমই না, যা ফি আপনি দিতে পারবেন, যোগাযোগ করবেন, আলহামদুলিল্লাহ পাস করবেন, এটাই বলতে পারি। পরিশ্রম করবেন, গাইডলাইন মানবেন, আমাদের গাইডলাইন ক্লাস পরীক্ষা দিতেই হবে। টাকা দেন না দেন সেটা কোনো প্রবলেম না, আমাদের ক্লাস পরীক্ষা গাইডলাইন মানতে হবে, আলহামদুলিল্লাহ পাস করবেন। তাহলে যারা পাস করছেন, বিশ্বজিৎ দাস, বিশ্বজিৎ বলছেন উই হ্যাভ টুগেদার উইথ ইউ। আলহামদুলিল্লাহ বিশ্বজিৎ ভাই, অনেক কঠিন স্যার, টেনশন হচ্ছে অনেকেই। আচ্ছা, অনেকক্ষণ তো যুক্ত ছিলাম, অনেকক্ষণ তো আমি কথা বললাম, আপনারা এখন কিছু বলুন, আপনাদের কমেন্টও দেখতে চাচ্ছি, এই জাতি দেখতে চাচ্ছি। আমাদের দুরন্ত ল একাডেমির যে সকল শিক্ষার্থী অনেকেই যুক্ত ছিলেন, আসলে আজকে দিনে ক্লাস তো হঠাৎ করে আসা, কারণ আনন্দেই ক্লাসটা নিচ্ছি, অনেক আনন্দ হচ্ছে। আমাদের যারা নিয়মিত শিক্ষার্থী, যারা পাস করছে, তারা হয়তো বা অনেকে গাড়িতে আছে, অনেকে ঘুমাচ্ছে, ক্লাস সম্পর্কে জানেই না, তারা হয়তো বা পরবর্তীতে রেকর্ড ক্লাসটি দেখে নেবে। সো যারাই যুক্ত আছেন এই মুহূর্তে একটু কমেন্ট করবেন। পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের প্রসূতি। আপনি যদি পরিশ্রম করেন, পরিশ্রম কখনো বিফলে যাবে না। তানভীর আহমেদ, আল্লাহ ভরসা। এমনি জালালিতি, কে কোন জেলা থেকে যুক্ত ছিলেন একটু দেখি। আপনাদের প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, আপনাদের বার কে কোন জেলা থেকে আমি পড়াচ্ছি, আসলে আমিও চিনি না অনেক কে কোন জেলাতে আছেন, শুধু নামটা জানি। হ্যাঁ, শুধু নামটা জানি। সোনিয়া জান্নাত, ইনশাল্লাহ দুরন্ত ল একাডেমিতে পূর্ণ আস্থা আছে, আলহামদুলিল্লাহ। সোনিয়া জান্নাত, অনেকেই যুক্ত আছেন। কে কোন জেলা থেকে যুক্ত আছেন একটু দেখি, কমেন্টগুলো আপনাদের দেখতে চাচ্ছি। আমরা বিদায় নেব, বিদায় নেওয়ার পূর্বে কে কোন জেলা থেকে যুক্ত ছিলেন আপনাদের কমেন্ট দেখতে চাচ্ছি।
আপনারা কিন্তু কেউ শেয়ার দেননি আমার মনে হয়, অনেকে শেয়ার দেননি। যদি 2-1টা করে শেয়ার দিয়ে দেন অনেকেই দেখার সুযোগ পাবে। আমি রাজশাহী থেকে জালালিতি, ভোরের পাখি স্যার থ্যাঙ্কস, মিন্টু শেরপুর, ভোরের পাখি স্যার থ্যাঙ্কস, মিন্টু শেরপুর মানে বরগুনা বার থেকে, গাইবান্ধা জেলা থেকে ভোরের পাখি বলছেন কে জানি না। বরিশাল বার থেকে প্রদীপ কুমার শাহ, টাঙ্গাইল থেকে অনেকে যুক্ত আছেন। ও মিন্টু, আমাদের মিন্টু ভাই, আচ্ছা আচ্ছা, ভোরের পাখি নামে আইডি, উনিও পাশ করছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রদীপ কুমার শাহ যুক্ত ছিলেন আমাদের টাঙ্গাইল বার থেকে। বরিশাল বার থেকে যুক্ত ছিলেন পূজারানী সুমি, পরিমল রায় নীলফামারী থেকে যুক্ত আছেন, জালালিতি রাজশাহী থেকে। আমি যশোর থেকে, এম কালাম গাইবান্ধা থেকে, মনিরা সুলতানা মিশু। যাই হোক, অনেকেই যুক্ত আছেন, অনেকেই ছিলেন। ইনশাল্লাহ যারা শেয়ার দেননি তারা শেয়ার দিয়ে দিবেন। বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে আবারও বলি, আমি খুব আনন্দিত, আপনাদের খুশিতে আমিও খুশি, গর্বিত। এইভাবে যেন আমরা এই দুরন্ত ল একাডেমি অনেক দূর এগিয়ে নিতে পারি। একটা কথাই বলবো, এই দুরন্ত ল একাডেমি আমার আপনার সকলের অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর একটা প্রতিষ্ঠান। এই দুরন্ত ল একাডেমিকে এগিয়ে নিতে আপনি সবাই সাহায্য করবেন। সবাই এখানে কি করবেন? সহযোগিতা চাচ্ছি। সহযোগিতা কি? শেয়ার দিয়ে দিবেন, বিভিন্ন জনকে জানাবেন যে না, কম টাকার মধ্যে আমরা কীরকম আপনাদেরকে পড়াচ্ছি, এই বিষয়গুলো জানিয়ে দিবেন। কারণ একে একে কিন্তু সব, কারণ আমরা অনলাইন বেস করি, আপনি বাসায় বসে আমাদের ক্লাসগুলো দেখতে পারবেন। ইনশাল্লাহ বলবো ভালো একটা গাইডলাইন হবে। যারা যুক্ত হবেন যোগাযোগ করবেন। বিদায় নিচ্ছি। যুক্ত ছিলাম দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে আমি অ্যাডভোকেট আশরাফুল আলম, আপনাদের সাথে। সকলের মঙ্গল কামনায়, ভালো প্রস্তুতি হোক রিটেনের জন্য, সেই কামনায়। আল্লাহ হাফেজ।